পল্লী বরিয়া গ্রাম বরিয়া মনোরঞ্জন বিহারের বিশিষ্ট শ্রদ্ধাবান উপাসক প্রয়াত অত্র পরিবারের যারা অভিভাবক ছিলেন সেই প্রয়াত অর্জুন বড়ুয়া এবং তাহার সহধর্মিনী নিরুদাবালা বড়ুয়া, প্রয়াত জয়দন বড়ুয়া, তাহার সহধর্মিনী প্রয়াতা বরদাবালা বড়ুয়া এবং তাদের উত্তরসূরি সেই পঞ্চলাল বড়ুয়ার প্রয়াত পিতা রাজেন্দ্রলাল বড়ুয়া এবং প্রয়াতা মাতা শৈলবালা বড়ুয়া এবং তার তিন ভ্রাতা প্রয়াত হয়েছেন সেই প্রয়াত দুলাল চন্দ্র বড়ুয়া, যিনি আমাদের বিহার কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রতিপালন করেছিলেন। অনেক দিন সমাজ সদ্ধর্মের উন্নয়নমূলক কর্ম, সেবামূলক কর্ম সম্পাদন করেছেন সেই প্রয়াত দুলাল চন্দ্র বড়ুয়া এবং প্রয়াত সুলাল বড়ুয়া এবং প্রয়াত হৃদয়লাল বড়ুয়া এবং পঞ্চলাল বড়ুয়ার একজন নাতিনী, তিনি শিশুকালেই মৃত্যুবরণ করেছেন সেই প্রয়াতা অঙ্কিতা বড়ুয়া লক্ষ্মী এবং পঞ্চলাল বড়ুয়ার যারা অন্যান্য ভগ্নীদ্বয় প্রয়াত হয়েছেন, তাদের সকলকেও স্মরণ করে তাদের পারলৌকিক সদ্গতি উদ্যোগতি কামনা করে সকল পরপারগত জ্ঞাতিগণের স্মরণে আজকে এই সঙ্গদান, অষ্টপরিষ্কার দান এবং বুদ্ধ প্রতিবিম্ব দান, তাহারা যে অনেক অর্থ ব্যয় করে সুরম্য একটা বিহারের মধ্যে ভিক্ষু সীমাঘর নির্মাণ করে দান করেছেন, সেটা পুনঃসংস্কার রং কার্যাদি সম্পাদন করা হয়েছে এবং এই পরিবারের পক্ষ থেকে সেই বাবু পঞ্চলাল বড়ুয়া বিহারের তোরণ এবং সাড্ডা ওয়াল বা সাইড ওয়াল দান করেছেন, ওগুলো রং করা হয়েছে এবং বিহারের তোরণের মধ্যে একটা লোহার দরজাও গেটও দান করেছেন তথা আজকের এই জ্ঞাতিপূজনের ব্যবস্থা বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে আজকে এই পুণ্যকর্ম কুশলকর্ম সম্পাদন করতে যাচ্ছেন। তাহলে আমি সময় জ্ঞাপন করতে যাচ্ছি না। আজকের এই পুণ্য অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন আমাদের বরিয়া মনোরঞ্জন বিহারের সুযোগ্য অধ্যক্ষ এস প্রিয়পাল স্থবির মহোদয় এখন উদ্বোধনী দেশনা প্রদান করবেন। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যা সঙ্গো বিশুদ্ধো বরদাকিনীয় শান্তিন্দ্রিয় সসব্বমলপয়িনো গুণেহীনে কেহি সমিধিপতো অনাসবকং প্রণমামি সংঘং এতেনা সচ্চবজ্জেন সতুতে হোতু সম্পদা এতেনা সচ্চবজ্জেন হোতু নো জয়মঙ্গলং। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, ঐতিহ্যবাহী পটি উপজেলাধীন বরিয়া মনোরঞ্জন বিহারের শ্রদ্ধাবান উপাসক, যিনি দীর্ঘদিন পূর্বে আমাদের কাছ থেকে কালগত হয়েছেন, এই পরিবারের যিনি কর্তা ছিলেন প্রয়াত উপাসক সহ ওনার সহধর্মিনী সহ ওনাদের পরিবারের যারা
পরলোকগত হয়েছেন। সকলের পারলৌকিক সদ্গতি কামনায় আমি সময়ের স্বল্পতার কারণে ওনাদের নাম অ্যাড্রেসিং করছি না। এবং যারা জীবিত রয়েছেন, যারা অসুস্থ রয়েছেন, সকলের আরোগ্য জীবন কামনায় আজকের এই মহতি অষ্টবিষ্কার সহ মহতি সঙ্গদান, বুদ্ধ প্রতিবিম্বদান, জ্ঞাতি পূজন সহ তারই সাথে আজকের এই অনুষ্ঠানের যিনি ব্রতী, আমাদের বড়িয়া মনোরঞ্জন বিহারের শ্রদ্ধামান উপাসক বাবু পঞ্চলাল বড়ুয়া তথা ওনার সহধর্মিনী শ্রীমতী সীমা বড়ুয়ার নাতনি ডানা বড়ুয়ার কন্যাসাধন উপলক্ষে গতকাল রাত্রে সন্ধ্যাকালীন সময়ে এই পরিবারের 5 জন কুলপুত্রকে প্রবচনা দান করা হয়। এরপরেই এই পরিবারে রাত্রি যাপনের মধ্যে বৌদ্ধ সংকীর্তন পরিবেশন করা হয়। আজকে অষ্টবিশ্বাস সহ মহতি সঙ্গদান, বুদ্ধ প্রতিবিম্বদান, জ্ঞাতি পূজন সহ নানা আনুষ্ঠানিকতার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের অনুষ্ঠানের মধ্যমণি যিনি সভাপতির আসন অলঙ্কিত করেছেন, পরম শ্রদ্ধেয় বড় ভান্তের প্রতি বন্দনা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ভান্তের প্রতি বন্দনা জানাচ্ছি, বিশেষ অতিথি ভান্তের প্রতি বন্দনা জানাচ্ছি, প্রধান সদর্মদেশক ভান্তের প্রতি সহ অনুত্তর প্রাজ্ঞ ভিক্ষু সংঘ, দূরাগত অতিথিবৃন্দ, উপাসক উপাসিকা দায়িক দেকাবৃন্দ, সকলের শুরুতেই মহাকারণিক সম্মুখ সম্বুদ্ধের প্রতি বন্দনা জানাচ্ছি, উপস্থিত মহাসংঘের প্রতি বন্দনা জানাচ্ছি এবং যারা উপস্থিত হয়েছেন উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের সকলের হিতসুখ মঙ্গল কামনায় আমার পবিত্র বিক্ষুত জীবনের অর্জিত পুনরাশি দান করছি। প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আপনারা ধর্মাসনে দেখতে পাচ্ছেন যেসব ভিক্ষু সংঘ, ওনারা অনর্গল বুদ্ধের বিভিন্ন বিষয়ে ধর্ম আলোচনা করে থাকেন। তো আমি উদ্বোধনী ভাষণে কয়েকটি কথা বলেই আমার উদ্বোধনী ভাষণ শেষ করব। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আমরা প্রত্যেকেই স্ব অবস্থান থেকে আমরা যতটুকু পারি সবসময়ে কুশল কর্ম সম্পাদন করে, নিজের চিত্তকে উজু করে, সদ্ধর্ম শ্রবণ করে, পুণ্য চেতনায় আমরা পুণ্যকর্ম সম্পাদন করে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের বাবু পঞ্চলাল বড়ুয়া দীর্ঘদিনের যে লালিত স্বপ্ন এবং ইচ্ছা ছিল যে এই পরিবারের 5 জন কুলপুত্রকে প্রবজ্যদান এবং ওনাদের যে এই যে সীমাগড় পরম শ্রদ্ধেয় ভান্ত বলেছেন সীমাগড় প্রতিষ্ঠা করেছেন, সেখানে একটা বুদ্ধমূর্তি স্থাপন করা, তারই সাথে ওনার যে জ্ঞাতি স্বজন রয়েছেন সবাইকে নিয়ে বড় করে একটা পুণ্যকর্ম সম্পাদন করা। তো উপাসক উপাসিকা দায়িক দেখাবৃন্দ, আমরা প্রত্যেকে জানি ইহজীবন, এই মনুষ্য জীবন যখন লাভ করেছি একদিন পরপারে যেতে হবে। তবে এই মধ্য সময়ের মধ্যে আমাদের সবসময় কুশলের চেতনা উৎপন্ন করে, পুণ্য চেতনা উৎপন্ন করে কুশল কর্ম সম্পাদন করতে হবে। এই কুশল কর্ম দ্বারা যেগুলো সঞ্চয় হবে সেগুলো আমাদের পরপারে যাত্রী তথা পাতিও হবে। তো উপাসক উপাসিকা দায়িক দেখাবৃন্দ, আপনারা যে দৃষ্টি না বললে না হয়, আমার খুব দৃষ্টিগোচর হয়েছিল, মনে রেখাপাত করেছে, সেটা হচ্ছে আমাদের যে পঞ্চলাল বড়ুয়া আজকে যে পুণ্যকর্ম সম্পাদন করছেন। আপনারা সম্মুখে যে বুদ্ধ প্রতিবিম্ব দেখতে পাচ্ছেন, এই বুদ্ধ প্রতিবিম্ব কিনতে গিয়ে আমি স্বয়ং সাক্ষী, আমিও গিয়েছিলাম ওনাদের সাথে। তো মানুষের মনের মধ্যে ধর্ম চেতনা থাকলে, দান চেতনা থাকলে, শীল চেতনা থাকলে কিভাবে সম্পাদন করতে হয় বা কিভাবে সম্পাদন করলে তার মনের মধ্যে সদ্ধর্মের চেতনা জাগ্রত হবে, ততটুকু জ্ঞান হয়তো আমাদের উপাসকের মধ্যে ছিল। তো যে কথাটি বলতে যাচ্ছি, আমরা গিয়েছিলাম আসলে বিশেষ করে উপাসকের যে ছোটোখাটো একটা বুদ্ধমূর্তি প্রতিবিম্ব ক্রয় করার জন্য। তো যে বুদ্ধমূর্তিটা ক্রয় করার জন্য গিয়েছিলাম, সে বুদ্ধমূর্তিটা ছিল আসলে 19,500। তবে এই যে বুদ্ধ প্রতিবিম্ব আপনারা দেখতে পাচ্ছেন, এই বুদ্ধমূর্তিটা কিন্তু প্রায় 1,13,000 টাকা। এই কথাটা বলার অর্থ হচ্ছে যে উপাসককে আমি বলেছিলাম, আপনি বুদ্ধ প্রতিবিম্ব দেখেন, আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি ক্রয় করার জন্য চেষ্টা করেন, একটা পুণ্যকর্ম যখন আপনি করার জন্য চেষ্টা করছেন। তো উপাসক উপাসিকা দায়িক দেখাবৃন্দ,
তো ওনাদের যে ওনার সহধর্মিনী আমাদের শ্রীমতী উপাসিকা সীমা বড়ুয়া, উনি যখন বুদ্ধ প্রতিবিম্ব কেনার জন্য যাচ্ছিলেন, ওনাকে বলেছিল বুদ্ধ মূর্তিটা যেন একটু আকর্ষণীয় হয়, সুন্দর হয়, মানুষের দৃষ্টিগোচর হয়। সেই দিককে চিন্তা করে আমাকেও বলেছিল, ভান্তে আমি দরাদর করব না, আপনি একটু বলবেন, উনি যতটুকু বলবে ততটুকু আমি ক্রয় করব। তবে ইচ্ছা ছিল 20,000 টাকা, কিন্তু সেই জায়গার মধ্যে 1,13,000 টাকা দিয়ে বুদ্ধমূর্তি ক্রয় করা, এই যে তাৎক্ষণিক তার মনের মধ্যে সদ্ধর্মের চেতনা উদয় হয়ে যে প্রায় 5 গুণ 6 গুণ বাড়তি অর্থ ব্যয় করে একটা বুদ্ধ প্রতিবিম্ব ক্রয় করে দান করা সবার পক্ষে সম্ভব নয়। মানুষের চিত্তের মধ্যে সেটা সেরকম দান চেতনা উৎপন্ন হয় না। কিন্তু এই যে উপাসক, উনি যে চেষ্টা করেছেন, উনি যে মনের মধ্যে সদ্ধর্মের চেতনা জাগ্রত করে, দান চেতনা জাগ্রত করে বুদ্ধ প্রতিবিম্ব দান করতে যাচ্ছেন, আজকে সেটা সফল হচ্ছে। তো উপাসক উপাসিকা দায়িক দেখাবিন্দু, আর কথা বাড়াচ্ছি না। তো আপনারাও চেষ্টা করবেন, আগামীতে আপনারাও পুণ্যকর্ম করলে সেভাবে চিত্তকে উদার করার জন্য যতটুকু দান করবেন, মনের থেকে দান করবেন। এই দান দ্বারা যেন আপনাদের কিছু সঞ্চয় হয়। আরেকটা বিষয় না বললে না হয়, উপাসক আমাকে একটা কথা বলেছিল ফোনের মধ্যে, তো ওনার হয়তো কেমন যেন মনে হয়েছে, ইহজীবনে হয়তো ওনার যতদিন পর্যন্ত আয়ুষ্কাল রয়েছে হয়তো এটা হচ্ছে সর্বশেষ দান। উনি আমাকে একটু আমি ওনাকে বলেছিলাম, আপনার সদ্ধর্মের চেতনাভূত যদি মনের মধ্যে জাগ্রত থাকে, ধর্ম চেতনা যদি জাগ্রত থাকে, আপনি আবারও এরকম পুণ্যকর্ম আরও অনেকবার করতে পারবেন। তো যাই হোক, উপাসক উপাসিকা দায়িক দেখাবে আমাদের উপাসক বাবু পঞ্চলাল বড়ুয়া এবং ওনার সহধর্মিনী, ওনাদের চিত্ত চেতনা দেখে, দান চেতনা দেখে আমি আসলে খুবই অভিভূত হলাম। তাদের এই যে আশা প্রত্যাশা নিয়ে আজকের এই পুণ্যকর্ম সম্পাদন করতে যাচ্ছেন, সে আশা প্রত্যাশা পূর্ণতা লাভ করুক, এটাই পুণ্যের কাছে প্রার্থনা করি। এবং ওনাদের পরিবারের যারা পুত্র সন্তানগণ রয়েছেন, 3 পুত্র এবং যারা রয়েছেন সকলের, এবং পুত্রবধূরা রয়েছেন, নাতি নাতি রয়েছেন, সকলের আরোগ্য জীবন কামনায়, সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায়, এবং সবসময় যেন তাদের পরিবারের উত্তরোত্তর শ্রীবিদ্যা কামনায় তাদের উদ্দেশ্যে পুণ্যদান করছি। আর কথা না বাড়িয়ে মহান সংঘকে আবারও পুনরায় বিনম্র চিত্তে বন্দনা জানিয়ে আপনাদের প্রতি আমার বিক্ষুব্ধ জীবনে অর্জিত পুণ্যরাশি দান করে আমার সংক্ষিপ্ত 2-1টি কথা এখানে পরিসমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। গুণোত্তম মহান ভিক্ষু সংঘ, শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাগণ, আজকের এই মহান পুণ্যানুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সভাপতির আসন অলঙ্কৃত করবেন পরম শ্রদ্ধেয় সদ্ধর্ম বিশারদ, সদ্ধর্ম জ্যোতিকাজজ পণ্ডিত বসুমিত্র মহাস্তবীর মহোদয়। প্রধান জ্ঞাতির আসন অলঙ্কৃত করবেন পরম শ্রদ্ধেয় বিচিত্র ধর্মদেশক সুশিয়া সুখানন্দ বিহারের বিহারাধিপতি বদন্ত অতুলানন্দ মহাস্তবীর মহোদয়। এবং বিশেষ জ্ঞাতির আসন অলঙ্কৃত করবেন পরম শ্রদ্ধেয় শিলপ্রিয় মহাস্তবীর মহোদয়, অধ্যক্ষ বাংলাদেশ বৌদ্ধ সভা সদন। এবং বিশেষ জ্ঞাতির আসন অলঙ্কৃত করবেন পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাসার মহাস্তবীর মহোদয়, অধ্যক্ষ ঠাকুরভুনি সংঘরাজ সাক্ষ্যমণি বিহার। এবং প্রধান সদ্ধর্ম দেশকের আসন অলঙ্কৃত করবেন স্নেহভাজন এম বুদ্ধিমিত্র মহাস্তবীর মহোদয় MA। এবং বিশেষ সদ্ধর্ম দেশকের আসন অলঙ্কৃত করবেন স্নেহভাজন পরমানন্দ মহাস্তবীর মহোদয়, অধ্যক্ষ শ্রীপুর আদি সাক্ষ্যমণি বৌদ্ধ বিহার। এবং সদ্ধর্ম দেশকের আসন অলঙ্কৃত করবেন স্নেহভাজন বিশ্বমিত্র মহাস্তবীর মহোদয়। এবং সদ্ধর্ম দেশকের আসন অলঙ্কৃত করবেন স্নেহভাজন সংঘরতন স্তবীর মহোদয়। এবং সদ্ধর্ম দেশকের আসন অলঙ্কৃত করবেন স্নেহভাজন জ্যোতিমিত্র মহাস্তবীর মহোদয়। আপনারা প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে ওনাদের আসনকে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। এখন পরম শ্রদ্ধেয় সভাপতি বান থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু আজকের এই পুণ্যানুষ্ঠানের বতী
ডাক্তার বিমলেন্দু বড়ুয়া মহোদয় এখন পরম শ্রদ্ধেয় সভাপতি বান্তে মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। উডম্বুত না আটটা নিদন। সাধু সাধু সাধু। এবারে পরম শ্রদ্ধেয় প্রধান জ্ঞাতি অতুলানন্দ মহাস্তবীর মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু। আজকের অনুষ্ঠানে এই পুণ্য অনুষ্ঠানে ব্রতী বাবু পঞ্চলাল বড়ুয়া মহোদয়। বাবু পঞ্চলাল বড়ুয়া মহোদয়। বিশেষ জ্ঞাতি পরম শ্রদ্ধেয় শিলপ্রিয় মহাস্তবীর মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু বিধান চন্দ্র বড়ুয়া মহোদয়। বাবু বিধান চন্দ্র বড়ুয়া মহোদয়। পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাসার মহাস্তবীর মহোদয় আজকের অনুষ্ঠানের বিশেষ জ্ঞাতি, ওনাকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু অরুলাল বড়ুয়া মহোদয়। বাবু অরুলাল বড়ুয়া মহোদয়। এখন পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন স্নেহভাজন আজকের অনুষ্ঠানের প্রধান সদ্ধর্ম দেশক এম বুদ্ধিমিত্র মহাস্তবীর মহোদয়। ওনাকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু ব্রহ্মদত্ত বড়ুয়া মহোদয়। বাবু ব্রহ্মদত্ত বড়ুয়া মহোদয়। এখন আজকের অনুষ্ঠানের বিশেষ সদ্ধর্ম দেশক স্নেহভাজন পরমানন্দ মহাস্তবীর মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু প্রদীপ বড়ুয়া মহোদয়। বাবু প্রদীপ বড়ুয়া মহোদয় এখন পরমানন্দ মহাস্তবীর মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এখন পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন স্নেহভাজন বিশ্বমিত্র মহাস্তবীর মহোদয়কে আজকের অনুষ্ঠানের বিশেষ সদ্ধর্ম দেশক বাবু শ্যামল বড়ুয়া। বাবু শ্যামল বড়ুয়া। আর আছে না? আচ্ছা। আর বরিয়া মনোরঞ্জন বিহারের সাবেক অধ্যক্ষ বিচিত্র ধর্মদেশক পরম শ্রদ্ধেয় ধর্মদেশী মহাতের মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন আমাদের রতন বড়ুয়া মহোদয়। আনন্দ এবং সাথে সাথে আপনাদের বর্তমান অধ্যক্ষ আমাদের প্রিয় পাল উদ্বোধক মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন আমাদের নাম কি দে দোলন বড়ুয়া। নদিল তোমার ঘরত আসছি আরা সাধু বাদন সাধু 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 অনেকের পঞ্চাশ এখন পঞ্চশীল প্রার্থনা করবেন বাবু বিধান চন্দ্র বড়ুয়া মহোদয়। এখন পঞ্চশীল প্রার্থনা করছেন। প্রত্যেকে তিনবার নামতাসা বলুন। নমো তাস্সা ভগবত আরহত সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবত আরহত সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবত আরহত সাম্মা সাম্বুদ্দাসা। বুদ্ধাং বন্ধামি ধাম্মাং বন্ধামি সাংঘাং বন্ধামি আহাং বন্ধামি সাবদা। দ্বিতীয়াম্পি বুদ্ধাং বন্ধামি ধাম্মাং বন্ধামি সাংঘাং বন্ধামি আহাং বন্ধামি সাবদা।
Satyampi Buddhang Bandhami Dhammang Bandhami Sanghang Bandhami Ahang Bandhami Sabada Okasa Bandhami Bante Sangho Dharatena Katang Sabbang Oporodhang Kamato Me Bante Sangho Dutiampi Okasa Bandhami Bante Sangho Dharatena Katang Sabbang Oporodhang Kamato Me Bante Sangho Tatyampi Okasa Bandhami Bante Dharatena Katang Sabbang Oporodhang Kamato Me Bante Sangho Okasa Mayang Bante Tisranena Saha Panchasilang Dhammang Yachami Anugang Gatva Silam Detano Bante Dutiampi Okasa Mayang Bante Tisranena Saha Panchasilang Dhammang Yachami Anugang Gatva Silam Detame Bante Satyampi Okasa Mayang Bante Tisranena Saha Panchasilang Dhammang Yachami Anugang Gatva Silam Detano Bante Yamang Madamitam Madeta Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa Buddhaṃ saranam gacchāmi Dhammaṃ saranam gacchāmi Sanghaṃ saranam gacchāmi Nutiyampi Buddhaṃ saranam gacchāmi Dutiyampi Dhammaṃ saranam gacchāmi Dutiyampi Sanghaṃ saranam gacchāmi Tatiyampi Buddhaṃ saranam gacchāmi Tatiyampi Dhammaṃ saranam gacchāmi Tatiyampi Sanghaṃ saranam gacchāmi Tisarana gamanang sampunnang Anadivata viramani sikkhapadang samadhiyami Adinnadana viramani sikkhapadang samadhiyami Amisu miccachara viramani sikkhapadang samadhiyami Musavada viramani sikkhapadang samadhiyami Sura miraya majjapamadattana viramani sikkhapadang samadhiyami Sadhu sadhu sadhimang tisranena saha Panchasilang dhammang sadhukang surakitang kattva yappama dhena silang sampadeta এখন ভিক্ষু সংঘগণ বুদ্ধের সদ্ধর্মবাণী পাঠ করছেন আপনারা শ্রদ্ধার সাথে শ্রবণ করুন নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা
নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স यस्यानुभवतो यक्कनेव दशन्ति विंशनां यं मे च वनुयुज्यन्तो रत्तिं देवमतन्दितो सुखं सुपातिशुद्धो च पापं किञ्चिन्न पश्यति एवमादिगुणोपेतं परितं तं वनामये कारणीयमेत्ता कुशलेन यन्तं सन्तं पदं अभिसमिच्च सक्को युजो च शुजो च सुवाचो च समिदो अनातिमानि शान्तो सको ससुवरो च अप्पकिच्चो च सल्लयुकवुत्ति शान्तिन्द्रियो च निपाको च अम्पगम्बो कुलेषु अनानुगिद्धो न च कुन्दं समाचारे किञ्चियेन उपारे उपावदीयं सुखिनो वा केविनिहन्तो सम्भिषत्ता भवन्तु सुखितान्ता एके चिपानभूतत्ति तासवतवराव अनावशेषा दीगाव ये महन्ताव मज्जिमरसगणोकतुला दिट्टा व एव यदिट्टा ये च दूरे वसन्ति अभिदूरे भूताव सम्भविष्यव सम्भिषत्ता भवन्तु सुखितान्ता न पारो पारं निकोपेत नातिमायतकतचिनं किञ्चि व्यारुसाना पटिज्ञासंय नयामयस्स दुःखमिच्चय मतयतनियं पुत्तं अयुष्य एकपुत्रमनुरके एवं वि सम्भवुतेषु मनसं भवये अपरिमाणं मेतं च सम्भलोकस्मिन् मनसं भवये अपरिमाणं उद्धं अधो च तिर्यं च असम्बादं अवेरयसवत्तं तिष्ठं चारं निसिन्नो वा शयनो वा एव तस्य विगतमिन्दुम् एतं सतिं अदित्य ब्रह्ममेतं विहारयिदामः दिष्टिं च यनुपगम्म शीलवदर्शनेन सम्पन्नो कामेषु विनयाकेदं न हि जातो गम्भसेयं पुनरेतेति एतेन सच्चवज्जेन चोत्थिते अतु सम्बुधा एतेन सच्चवज्जेन सम्बदुःखरोगभयविनाशतो एतेन सच्चवज्जेन ओतु ते जयमङ्गलं सम्पत्तियो विवज्जन्तो स्वम्परोगविनाशतो माते भवतु अन्तरायो सुखिदीर्घायुको भवतु सम्पमङ्गलं रक्षन्तु सम्पदेवता सम्पबुद्धानुभावेन सदा शुद्धि भवन्तु ते भवतु सम्पमङ्गलं रक्षन्तु सम्पदेवता सम्पदमानुभावेन सदा शुद्धि भवन्तु ते भवतु सम्पमङ्गलं रक्षन्तु सम्पदेवता सम्पसङ्गानुभावेन
सदा शुद्धि भवन्तु ते अभिवादनशीलस्य नित्यं उन्नतपचायिनो सत्तरो धम्मवर्धन्ति आयुवन्नं सुखं बलं आयुरारोग्यसम्पत्ति सङ्गसम्पत्तिमेव च अतोऽपि निब्बानसम्पत्ति इमेना ते समिज्जतु ते আমাদের মধ্যে যেই সামনে স্বল্পক্ষণ সময় আছে এই সময়ের মধ্যে গুণোত্তম মহান ভিক্ষু সংঘরা সদ্ধর্ম দেশনায় অংশগ্রহণ করবেন। আমি সর্বপ্রথমে সদ্ধর্ম দেশনায় অংশগ্রহণ করার জন্য সময়ের প্রতি দৃষ্টি রেখে স্নেহভাজন অত্র পরিবারের একজন জ্ঞাতি স্নেহভাজন পরমানন্দ মহাস্তবীর মহোদয় এখন সদ্ধর্ম দেশনায় অংশগ্রহণ করবেন। নাহি ধম্ময় ধম্মসায় উভয় সমবিপাকেন অধম্মং নিরয়ং নেতে ধম্ম পাপেতে সুগতিং দে। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধময় বৌদ্ধ জনপদ, বহু জ্ঞানী গুণীর জন্মস্মৃতি ধন্য এই ঐতিহ্যবাহী বরিয়া গ্রাম। এই ঐতিহ্যমণ্ডিত বরিয়া গ্রামের স্বনামধন্য পরিবারের বিশিষ্ট ধার্মিক উপাসক বাবু পঞ্চলাল বড়ুয়া এবং তৎসহধর্মিনী ধার্মিক উপাসিকা সীমা বড়ুয়া সহ পরিবারবর্গ কর্তৃক পরপারগত রক্তের বন্ধনে আবদ্ধ যত জ্ঞাতি স্বজন আছেন সকল পরলোকগত জ্ঞাতিদের পারলৌকিক সুগতি শান্তি স্বস্তি সর্বোপরি নির্বাণ শান্তি কামনায় আয়োজিত আজকের এই পুণ্যময় মহতি অষ্টপরিষ্কার সহ সঙ্গদান, পবিত্র বুদ্ধ মূর্তিদান, সীমাগড় পুনঃসংস্করণ, বিহারের নবনির্মিত গেট এবং জ্ঞাতিভোজন সহ আজকের এই পুণ্য পুষ্পিত মহতি অষ্টপরিষ্কার সহ পুণ্যানুষ্ঠানের পরমারাধ্য সভাপতি, বাংলাদেশি বৌদ্ধদের অন্যতম একজন বর্ষিয়ান বরেণ্য সংঘমনীষা, মায়ানমার সরকার কর্তৃক সদ্ধর্ম যুদিকাধ্বজ উপাধিতে ভূষিত বিশিষ্ট বৌদ্ধ চিন্তাবিদ, গবেষক, পণ্ডিত পরম শ্রদ্ধেয় বসুমিত্র মহাস্তবীর মহোদয়, যথাক্রমে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিচিত্র ধর্ম সুদেশক পণ্ডিত পরম শ্রদ্ধেয় অতুলানন্দ মহাস্তবীর মহোদয়, পরম শ্রদ্ধেয় শিলপ্রিয় মহাস্তবীর মহোদয়, পরম শ্রদ্ধেয় আমার গুরুতুল্য প্রজ্ঞাসার মহাস্তবীর মহোদয়, আজকের অনুষ্ঠানে যিনি অত্যন্ত সুন্দরভাবে সব কিছু সঞ্চালনার দায়িত্বে থেকে তুলে ধরছেন পরম শ্রদ্ধেয় অনমদস্যী মহাস্তবীর মহোদয়, এবং আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ প্রধান সদ্ধর্মদেশক বিচিত্র ধর্মকতিক বিশিষ্ট নন্দিত সাংঘিক ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবিদ পরম শ্রদ্ধেয় এম বুদ্ধিমিত্র মহাস্তবীর প্রমুখ গুণোত্তম মহান ভিক্ষু সংঘ, সমাগত সদ্ধর্ম চেতনায় আগত প্রিয় উপাসক উপাসিকা মণ্ডলী, আমার সংক্ষিপ্ত দেশনার প্রারম্ভে পরমারাধ্য সভাপতি প্রমুখ গুণোত্তম মহান ভিক্ষু সংঘকে অনাবিল চিত্তে বিনম্র শ্রদ্ধা এবং বন্দনা নিবেদন করছি। অতঃপর আজকে অনুষ্ঠানের আয়োজক বৃন্দ সহ জ্ঞাতি পরিজন, গ্রামবাসী তথা সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, আপনাদের সর্ববিধ কল্যাণময় মঙ্গলময় জীবন কামনায় আমার অনন্ত জন্মের সঞ্চিত সমুদয় পুণ্যরাশি মৈত্রী চিত্তে দান করছি। ধর্মপ্রাণ জ্ঞাতিগণ,
মঞ্চ আলোকিত করে যে মহান সঙ্গগণ উপবেশনরত আছেন, ওনারা এক একজন দিক বিদিক বিশিষ্ট সাংঘিক ব্যক্তিত্ব, যাদেরকে একজনকে উপস্থিত রেখে অনেক বড় বড় অনুষ্ঠান সম্পাদন করার, যে পূর্ণ পুষ্পিত অনুষ্ঠান দান করা অত্যন্ত সহজতর। তো সেই মহান প্রাজ্ঞ পণ্ডিত গুণোত্তম মহান ভিক্ষু সংঘের উপস্থিতি চিন্তা করে, সেই দিক বিবেচনা করে আমার কথাগুলো অল্প কথার মধ্যে সীমাবদ্ধ রাখব। তো ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, এই পরিবার আমার পরম জ্ঞাতি সূত্রে আবদ্ধ। আমার বড় দিদির ননদ উপাসিকা সুবর্ণা বড়ুয়ার শ্বশুরবাড়ি, সেই কারণেই এই পরিবারের সাথে আমার একটা সুনিবিড় আত্মীয় সূত্রে আবদ্ধ। তো সেই জন্য সেই আত্মীয়ের পরম বিনম্র আহ্বানে আজকে আমার ভিক্ষু জীবনের 25 বছর, আমার 25 বছর ভিক্ষু জীবনে এই প্রথম এই বরিয়া গ্রামে কোনো ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। বাংলাদেশের এমন কোনো আনাচে কানাচে গ্রাম নাই যেখানে আমি কম বেশি যাই নাই, কিন্তু এই গ্রামের সব কিছু চেনা জানা সত্ত্বেও আসার সুযোগটা একেবারেই হয়নি। এই প্রথম 25 বছর ভিক্ষু জীবনে আমি এই বরিয়া গ্রামে আসলাম। তো এসে আপনাদের এত প্রাণবন্ত মনোমুগ্ধকর পূর্ণ পুষ্পিত আয়োজন দেখে আমি সত্যি আনন্দিত এবং প্রীতি অনুভব করছি। তো ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, যে গাথাটি ভাষণ করেছিলাম তারই আলোকে দু চার কথা বলে আমার কথা শেষ করব। নাহি ধম্ম অধম্ম সা উভয় সমবিপাকিনু অধম্মং নিরয়ং নেতি ধম্ম পাপেতি সুগতিংতি। এই গাথায় মহাকারণিক বুদ্ধ বলেন, ধর্ম অধর্ম উভয় সমবিপাক প্রদান করে না। যারা ধর্ম আচরণ করেন, ধর্ম অনুশীলন করেন, ধর্মের নীতিমালা যারা পালন করেন, রক্ষা করেন, তাদেরকে ধার্মিক বলা হয়। এই ধার্মিকগণ তাদের ধর্মচর্চার কারণে, প্রভূত পুণ্য সম্পদ পুণ্য শক্তির কারণে মানবীয় মানবকুলের যত মানবীয় সুখ, সর্বোপরি মানব জীবন পরিত্যাগের পরে সুগতিতে গমন করে তারা সুগতি স্বর্গলোকে, সুগতি ভূমিতে তারা গমন করে জন্মগ্রহণ করে তারা সুগতি প্রাপ্ত হতে পারেন। আর যারা অধর্ম আচরণ করেন, অকুশল কর্মে লিপ্ত থেকে বহুবিধ পাপ কর্ম সম্পাদনের মধ্য দিয়ে পাপ সঞ্চয় করে থাকেন, তারা মানব জীবনেও বিভিন্ন দুঃখ দুর্দশা, বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হয়ে মানব জীবন পরিত্যাগের পর তাদের গতি নিম্নদিকে গমন করে তাদের নারকীয় দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয়। তো সেই জন্য এই গাথার মধ্যে বলা হয়েছে, ধর্ম এবং অধর্মের বিপাক উভয় সমান নয়। যারা ধর্ম আচরণ করেন তাদের জন্য ধর্মশক্তি পুণ্য শক্তির প্রভাবে, পুণ্য তেজের প্রভাবে তারা সুগতিতে গমন করতে পারেন এবং মানবকুলে জন্ম নিলে এবং যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করবেন না, প্রতিটি জন্মে তারা সেই সুখময় স্বাচ্ছন্দ্যময় জীবনের অধিকার লাভ করতে সক্ষম হয়। তো সেই জন্য আমরা মানুষ, আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা অত্যন্ত উন্নত। মানুষ ছাড়া এত জ্ঞানের অধিকারী আর কোনো প্রাণীর মধ্যে নাই। এই মনুষ্য লোক নয়, এই 31 লোকভূমির মধ্যে অজস্র প্রাণী জীবকুল রয়েছে, কিন্তু তাদের পক্ষে সত্য মিথ্যা পাপ পুণ্য এগুলো বোঝার মতো হিতাহিত জ্ঞান শক্তি তাদের নাই বলে তারা সর্বদাই পুণ্য থেকে বঞ্চিত। আর মানুষের মধ্যে সেই অপরিসীম জ্ঞান মানুষের মধ্যে আছে বলে জ্ঞান শক্তি বিবেক বিবেচনার আলোকে আমরা তৎক্ষণাৎ বুঝতে পারি আমাদের কায়ের দ্বারা, বচনের দ্বারা, মনের দ্বারা কোনটি অকুশল কোনটি অকুশল, এবং কুশলকে গ্রহণ করে অকুশলকে বর্জন করার সেই শক্তি একমাত্র মানুষের মধ্যেই রয়েছে। তো সেজন্য যত প্রাণীকুল আছে, সমস্ত প্রাণীগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণীকুল হচ্ছে এই দুর্লভ মানব জীবন, এই দুর্লভ মানবভূমি। এই দুর্লভ মানবভূমি লাভ করা সহজসাধ্য বিষয় নয়। অতীত জন্মের বহু পুণ্যের পারমের প্রভাবে আমরা এই দুর্লভ মানব জীবন লাভ করেছি, এটা সহজসাধ্য বিষয় নয়। তো সুতরাং আজকে যে আপনারা দানময় শিলময় ভাবনাময় পুণ্যকর্ম সম্পাদন করছেন এমনটাও নয়। অনন্তকালের অনন্ত জন্ম জন্মান্তরে এ ধরনের দানময় শিলময় ভাবনাময়
পুণ্যকর্ম সম্পাদন করেছেন বলেই আমরা এই দুর্লভ মানব জীবন লাভ করেছি, বৌদ্ধকুলে জন্ম নিতে পেরেছি। বৌদ্ধকুলে জন্ম নেওয়া সহজসাধ্য বিষয় নয়। তো সেজন্য আজকের এই দান আপনাদের জন্য, আমাদের জন্য নতুন কোনো বিষয় নয়। এই পৃথিবীতে আসার সময় আমরা বিরাট একটা যুদ্ধক্ষেত্রে উপনীত হয়েছিলাম। যখন আমরা মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেছিলাম, তখন আমাদের মতো আরও লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণু একসাথে বীর করে এই দুর্লভ মানব জীবনে আসার জন্য। কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ সেই শুক্রাণু থেকে একটি মাত্র শুক্রাণু এই পৃথিবীতে আসার সুযোগ লাভ করে, বাকি সব শুক্রাণু সেখানেই মৃত্যুবরণ করে। তো সুতরাং পুণ্যের কত শক্তির প্রভাব চিন্তা করে দেখেন। অজস্র অসংখ্য লক্ষ লক্ষ শুক্রাণু থেকে একটি মাত্র প্রাণী হয়ে, জীব হয়ে, মানুষ হয়ে পৃথিবীতে আমরা কত বড় যুদ্ধে জয়ী হয়ে এই দুর্লভ মানব জীবন লাভ করেছি। তো সুতরাং এই দুর্লভ মানব জীবনকে কোনো প্রকারে হেলা অবহেলায় না কাটিয়ে সদা সর্বদা নিজেকে পুণ্যকর্মে নিয়োজিত রাখবেন। কারণ এই দুর্লভ মানব ভূমি হারালে আবার যে কোন কালে, কোন সময়, কোন জন্মে আবার এই দুর্লভ মানব ভূমি লাভ করবা তার কোনো সীমা পরিসীমা নাই। তো সেই জন্য 31 লোকভূমির মধ্যে সর্বশ্রেষ্ঠ লোকভূমি হচ্ছে এই দুর্লভ মানব ভূমি। অতীতের সমস্ত সম্মুখ সম্বুদ্ধগণ, ভবিষ্যৎ যত সম্মুখ সম্বুদ্ধগণ পারমী সম্ভার পূরণ করবেন। এই পারমী পূরণ করার জন্য সর্বপ্রথম তারা এই দুর্লভ মানব জীবনকে বেছে নেন। তার কারণ এখানেই আপনি দানময়, শীলময়, ভাবনাময় পারমী পূরণ করার সুবর্ণ সুযোগ আছে। এখান থেকে কোনো মানুষ যদি পুণ্যকর্মের মাধ্যমে সুগতিতে ভূমিতে গমন করেন, সেখানে ইচ্ছা থাকা সত্ত্বেও পুণ্য অর্জন করা সহজসাধ্য বিষয় না। কারণ সেখানে দেবলোকের নৃত্য, গীত, বাদ্য দ্বারা এত বেশি মুখরিত থাকে, সেখানে দান, দাতা, গ্রহীতার কোনো প্রয়োজন পড়ে না। কোনো কিছু খাওয়ার জন্য, দেখার জন্য, উপভোগ করার জন্য আপনার মানসিকতা সৃষ্টি হওয়ার সাথে সাথে সেটা অনায়াসে সেখানে লাভ করা যায়। তো সে কারণে সেখানে দান, দাতার, গ্রহীতার কোনো মূল্য নাই। আবার অপরপক্ষে যদি কোনো প্রকারে দুর্গতিজনিত কারণে দুর্গতিতে গমন করতে হয়, সেখানে অবিশ্রান্ত এত বেশি নারকীয় দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয়, সেখানে দানশীল ভাবনার কথা দূরে থাকুক, বুদ্ধ শব্দটাও পর্যন্ত মুখে আসবে না। তো সুতরাং সেই জন্য আমরা সেই দুর্লভ মানব জীবন গ্রহণ করার মধ্য দিয়ে নিজেদের জীবনকে পূর্ণ চেতনায় রাঙিয়ে, পূর্ণ চেতনায় কোনো প্রকার অবহেলা না করে সদা সর্বদা দানময়, শীলময়, ভাবনাময়, কায়িক, বাচনিক, মানসিক ত্রিবিধ দ্বারে কুশল কর্মে নিয়োজিত রেখে দুর্লভ মানব জীবনকে সুদুর্লভে পরিণত করে নির্বাণ যাত্রা যাতে আপনাদের আমাদের পারমী সম্ভার পূরণের সুবর্ণ সুযোগ লাভ করতে সক্ষম হয়, এইরূপ সাধু সংকল্প চিন্তা চেতনা পোষণ করে আবার পরম জ্ঞাতিদের বিনম্র আহ্বানে, বিশেষ করে আমার যারা ভাগিনা আছেন বাদশাহ, মিল্টন এবং যে মিশু, তাদের বিনম্র আহ্বান যে আমি কখনো তাদেরকে যখন বলেছিলাম যে বরিয়া গ্রামে ভিক্ষু হয়ে 25 বছরে কখনো যাওয়া হয় না, তারা এটাকে এত বেশি মনে প্রাণে নিয়েছেন, না বানতে মামা বানতে আসতে হবে। তাদের উদার আহ্বান, বিনম্র আহ্বানে আজকের এই পূর্ণ অনুষ্ঠান দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি। তো আজকের এই অষ্টপরিষ্কার সহ সমুদয় সঞ্চিত পুণ্যরাশি যে সমস্ত পরলোকগত জ্ঞাতিদের আপনারা স্মরণ করতে যাচ্ছেন, তারা লাভ করে সুখ, শান্তি, সুগতি প্রাপ্ত হোক, তাদের প্রয়াত জীবনের আশীর্বাদ সহ উপস্থিত মহান সঙ্গের আশীর্বাদ, আজকে অনুষ্ঠানের আয়োজক বৃন্দ সহ সকল উপস্থিতিদের উপাসক উপাসিকাদের সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, সর্বোপরি নির্বাণ লাভের হেতু উৎপন্ন হোক, এইরূপ সাধুময় চিন্তা চেতনা পোষণ করে আবারও পরমারাধ্য মাননীয় সভাপতি প্রমুখ গুণোত্তম মহান সঙ্ঘকে অবনত শিরে বন্দনা নিবেদন করে আপনারা সকলেই নির্বাণ সুখী সুখী হন, এই কামনায় জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ স্নেহভাজন পরমানন্দ মহাস্থবির মহোদয়কে। এবারে সদ্ধর্ম দেশনায় অংশগ্রহণ করছেন স্নেহভাজন আজকের এই পুণ্যানুষ্ঠানের প্রধান সদ্ধর্ম দেশক স্নেহভাজন এম বুদ্ধিমিত্র মহাস্থবির এম এ মহোদয়। यो बोधिरुक्षं रूपेति यो पव्वाजित नरो
यो भिम्बाकरो ध्रुवं बुद्धं भविष्यामीति। ঐতিহ্যবাহী পটিয়া থানাধীন ঐতিহ্যমণ্ডিত গ্রাম বরিয়া গ্রামের ওই বরিয়া মনোরঞ্জন বিহারের দানশীল ব্যক্তিত্ব, শ্রদ্ধাবান উপাসক, আমাদের আপনাদের সবার কল্যাণকামী বাবু পঞ্চলাল বড়ুয়া, তৎসহধর্মিনী সীমা বড়ুয়া, পরিবার পরিজন আত্মীয় স্বজন গুণগ্রাহী সবাইকে নিয়ে আজকে প্রাতঃস্মরণীয় পরিবারের যারা কল্যাণ মিত্র ছিলেন তাদেরকে স্মরণ করে, পিতামাতাকে স্মরণ করে এবং নিজেদের ঔরসজাত সন্তান কুলপুত্রদের প্রব্যাজ্যধর্মে দীক্ষা, সঙ্গদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান এবং নাতনির কন্যাচ্ছেদন উপলক্ষ করে আজকের মহান প্রশংসিত পুণ্যানুষ্ঠানের পরমারাধ্য সভাপতি, আমাদের বাংলাদেশ সংগ্রাম বিক্ষ মহাসভার সুযোগ্য উপদেষ্টা মণ্ডলীর সদস্য, পরম শ্রদ্ধেয় শিক্ষাবিদ বড় বান্তের প্রতি বন্দনা। উপস্থিত আছেন প্রধান জ্ঞাতি, এই গ্রামের মহাকল্যাণকামী বিচিত্র ধর্ম কর্তৃক আমাদের পরম শ্রদ্ধেয় সুচিয়া বিহারের অধ্যক্ষ বান্তে বন্দনা, পরম শ্রদ্ধাভাজন শিলপ্রিয় বান্তে, প্রজ্ঞাসার বান্তে এই বিহারের প্রাক্তন অধ্যক্ষ এবং প্রিয়ভাজন আমাদের পরমানন্দ সহ প্রমুখ সংঘের প্রতি বিনম্র শ্রদ্ধা বন্দনা জানাচ্ছি। যারা ব্রতীর আহ্বানে এখানে সমবেত হয়েছেন, শুভানুদায়ী আত্মীয় স্বজন গুণগ্রাহী, আপনাদের প্রতি মৈত্রী চিত্ত আশীর্বাদ জানিয়ে যাদেরকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে তাদের পারলৌকিক সদ্গতি কামনায় আমার ভিক্ষু জীবনের পুণ্যরাশি দান করছি। আমি এখানে এসে আমার খুব ভালো লাগছে। আজকে আমি মনে করেছিলাম অল্প বললে হতো, পরমানন্দরা আছে, সঙ্গরতনরা আছে, অপরাপর বিশ্বমিত্ররা আছে, তাদের কাছ থেকে কিছু সদ্ধর্ম শ্রবণ করব, কিন্তু সময়টা আমার কাছে চলে আসলো। আমি বলার চেয়েও শ্রবণকে, শোনাকে আমি পছন্দ করি। আমাদের তরুণ প্রজন্মের ভিক্ষু সংঘরা খুব সুন্দরভাবে তারা সদ্ধর্ম দেশনা প্রদান করে চলেছেন। তো আজকে এখানে এসে এত আয়োজন দেখে আমি সত্যি অভিভূত হয়েছি। আমাদের উদ্বোধক মহোদয় দাতার চিত্ত প্রবাহ না চেতনার জয়গান করেছেন, অর্থাৎ আমাদের ধর্ম সেটাই বলে বলেছে, দানাঞ্চা যুদ্ধাঞ্চা সমানাঞ্চা বাহু। দান করা মানে যুদ্ধ করা। অনেক সময় আমরা সেটা উপলব্ধি করি না। না, দান করতে গেলে যুদ্ধ করতে হয় না। আমি কতটুকু দিব, কি পরিমাণ দিব, কাকে দিব, কাদেরকে দিব, না, এটা নিয়ে কিন্তু বিশাল যুদ্ধ হয়, কিন্তু সেটা আমরা বুঝি না। টাকা পয়সা বেশি থাকলে কিন্তু অনেক সময় বোঝা যায় না, কিন্তু কম থাকলে একটু বোঝা যায়। তো দান করা মানে ভগবান বুদ্ধ বলেছেন যে যুদ্ধ করার সামিল। যুদ্ধ করতে কি কি লাগে? তিনটা জিনিস লাগে। আমাদের এমনি সশস্ত্র যুদ্ধ করতে অস্ত্র শস্ত্রের প্রয়োজন হয়। ধর্ম যুদ্ধ করতে গেলে আপনাকে কি বলে যে একটা হচ্ছে বস্তু প্রদান, একটা চিত্ত প্রদান, আর একটা বলা হচ্ছে প্রতিগ্রাহক সম্পত্তি। না, একটা বস্তু সম্পদ, চিত্ত সম্পদ, আর একটাকে বলা হচ্ছে প্রতিগ্রাহক সম্পদ। বস্তু সম্পদ সম্পর্কে আপনারা মোটামুটি সচরাচর সেটা বুঝেন না। অর্থাৎ আমি ভিক্ষু সংঘকে কি কি জিনিস দিতে পারি, ভিক্ষু সংঘের চতুর্প্রত্যয় কি কি ব্যবহার উপযোগী প্রয়োজন, না, সেগুলাই আমি দান দিব। অনেক সময় এমন কিছু দান দেওয়া যায় সেটা অনেক সময় কোনো কাজেও আসে না। না, যদি মনে করেন আপনি এক প্যাকেট সিগারেট দান দিলেন, সেটা কোনো কাজে আসবে নাকি? আসবে? এটাকে বস্তু সম্পদ বলা যাবে? এটাকে বস্তু সম্পদ বলা যাবে না। তো বস্তুর দিক দিয়ে আমাদের দায়িকারা এখন অনেক সচেতন হয়েছে। অর্থাৎ ভিক্ষু সংঘের কোন কোন জিনিসগুলো প্রয়োজন সেটা সম্পর্কে আমাদের দায়িকারা এখন সচেতন, সেটাই দান করে। সেটাকে বলা হচ্ছে বস্তু সম্পদ। আরেকটা হচ্ছে চিত্ত সম্পদ। চিত্ত সম্পদটা হচ্ছে কি, ওই যে বললাম যুদ্ধ করা। অর্থাৎ আমি কি পরিমাণ দিব। কিনতে গেলেন 20,000 টাকা বাজেট, সেটা হয়ে গেল 1,13,000 টাকা। এটা এত সহজ ব্যাপার না।
এটা আমরা এমনি বলছি আর কি না। আমার বাজেট ছিল 20,000, কিন্তু সেটা হয়ে গেছে 1,13,000। ওই যে আমাদের সৃষ্টি জেত কুমারের মতো না, জেতবন বিহার যখন তৈরি হচ্ছে তার মতো হয়ে গেছে। বলে যে তুমি কি পরিমাণ দিতে পারো আমি দেখি, সেই পরিমাণ যদি দিতে পারো তখন আমি তোমাকে এই জায়গাটা দিব। তো আজকে পঞ্চলাল বাবু যখন বুদ্ধ মূর্তি কিনতে গেলেন, আমি যখন থাইল্যান্ডে যাই, আমি ওই বুদ্ধ মার্কেটে যাই। বুদ্ধ মার্কেট কিনি বা না কিনি, একটু দেখলেও ভালো লাগে আমার, কেন জানি। তো যখন কিনতে গেলেন দেখেন চেতনা কেমন পরিবর্তন হয়েছে। আর এটা যদি পঞ্চলাল বাবু না হয়তো, যদি অন্য কেউ হতো, বলছে না বানতে আমার বাজেট তো এত বেশি নাই না। ঠিক অনুরূপ আমার এক দায়ক আমাকে যখন একটা দান দেওয়ার জন্য গেছে, আমি ওনাকে বললাম যে বেশি বাজেট নিয়ে না। বলে যে না বানতে আপনার চিন্তা করতে হবে না, ওইটা 30,000 টাকা পর্যন্ত আমি বাজেট করেছি। তো 30,000-এর মাঝে বলছি যে উনি যদি 20,000 দেয়, আমি আমার পক্ষ থেকে 10,000 দিব, তাহলে কত হবে 30,000। এখন আমি অনুরূপভাবে 30,000 টাকা দিয়ে একটা সোফা সেট ভিক্ষু সংঘরা আসলে বৌদ্ধ বিহারে বসবে না, ওইটা কিনতে গিয়ে এখন দাঁত হাত যেত না। বলছে ভান্তে আপনার পছন্দ যেটা হয় সেটা কিনবো, টাকা পয়সার আপনি চিন্তা করবেন না। দেখেন চেতনাবোধ। তখন সে 20,000 30,000 টাকার সোফা সেট একটা বিহারে আমাকে 75,000 টাকা দিয়ে সোফা সেট দিল। যখন বললাম যে এখানে সংরাজ বানতে বসবেন, এখানে বড় বান্তারা এসে বসবেন, যত বসবে আপনার পুণ্যজন, তখন বলছে না বানতে। তখন আমার সাথে আরেকজন লোক গেল, সে তাকে বললো ভান্তের পছন্দ কোনটা হয়েছে সেটা বলো, আমি সেটাই কিনে দিব। তখন সে 20,000 টাকা 30,000 টাকার সোফা সেট আমাকে কিনে দিলেন 75,000 টাকা দিয়ে। এই যে চেতনা, এটাকে বলা হচ্ছে দানাঞ্চা যুদ্ধাঞ্চা সামানাঞ্চা বাহু। তো এই যে চেতনার চেয়ে উর্বর হয়ে গেছে, পুণ্যটা ছোট হবে নাকি বেশি হবে? বেশি হবে। এখানে এক একটা দান, আজকে বুদ্ধমূর্তি দানের একরকম দেশনা না, অষ্টবহিষ্কার দানের একরকম দেশনা, সঙ্গদানের এক রকম দশনা না। আরও আছে কি, যারা প্রয়াত হয়েছেন তাদেরকে স্মরণ করে। এবং আরও কি আছে, 5 জন কুলপুত্রকে কি করেছেন, প্রব্রাজ্যদমে দীক্ষা দিয়েছেন না। গতকাল যখন প্রব্রাজ্যদমে দীক্ষিত হয়েছেন, আমি জানি না পঞ্চলাল বাবু এবং উপসিকা এবং যাদের সন্তান প্রব্রাজ্যদমে দীক্ষিত হয়েছেন তাদের চেতনা কেমন ছিল। আমাদের শরীরের মাঝে যখন জ্বর উঠে না, জ্বর উঠে আমরা কি দিয়ে মাপি? থার্মোমিটার দিয়ে মাপি না। অর্থাৎ জ্বর কতটুকু হলো, কি 101 102 না। ঠিক গতকালও যদি থার্মোমিটার সদৃশ্য যদি কোনো মাপার যন্ত্র থাকতো, আমাদের পঞ্চলাল বাবু উপশিকা সহ অপরাপর যাদের সন্তান প্রব্রাজিত হয়েছে তাদের মা বাবার থার্মোমিটারটা, জ্বরের থার্মোমিটার বলছি আর কি, ধর্মের মিটার বলছি, ধর্মের মিটার, সেটা কত পরিমাণ যে বিশাল হয়েছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। একজন নিজের সন্তানকে, ঔরসজাত সন্তানদেরকে যদি প্রব্রাজ্যদমে দীক্ষা দেওয়া হয়, এটা কত বিশাল। আমি বলেছি এও বুদ্ধি রক্ষাং রূপেতি, বলেছি যারা বুদ্ধিবৃক্ষ রোপণ করেছেন তো না, এখানে বুদ্ধিবৃক্ষ রোপণ করেছেন, এও বলে যে এও বুদ্ধি রক্ষাং রূপেতি, যারা পরিচর্যা করে, শুধু বুদ্ধিবৃক্ষ রোপণ করলে হবে না, পরিচর্যা করে, সেবা শুশ্রূষা করে, বলে যে এও পাব্বা জিতান। আরো বলে যে যারা প্রব্রাজ্য ধর্মে নিজের সন্তান অপরের সন্তানকে দান করে, প্রব্রাজ্য ধর্মে দীক্ষিত করে, বলে যে এও বুদ্ধি রক্ষাং রূপেতি এও পাব্বা জিতান। আরো এও ভিম্বাখারো ধ্রুবাং বুদ্ধাং ভবিষ্যতি, বলে যে যারা বুদ্ধমূর্তি দান করে, বুদ্ধ প্রতিবিম্ব দান করে, বলে যে ধ্রুবাং বুদ্ধাং ভবিষ্যতি, তারা এককালে না এককালে, এক সময় তারা বুদ্ধ হতে পৃথিবীতে, বুদ্ধ হয়েও তারা পৃথিবীতে আবির্ভূত হতে পারেন। তেমন একটি দান হচ্ছে বুদ্ধমূর্তি দান। আজকে বুদ্ধমূর্তি দেখে আমার এত ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে জানি না। বুদ্ধমূর্তির চেহারা দেখে আমার এত ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগছে। তো সে কারণে ধানের তারতম্যের ফল আমরা এখনো আসলে বুঝতে পারি না। পুদ্গলিক দান, সঙ্গদান, এটা আলাদা আলাদা কথা। পুদ্গলিক দান সহজেই আমরা একজন ভিক্ষুকে আহ্বান করে পুণ্যকর্ম সম্পাদন করলে সেটাকে আমরা পুদ্গলিক বলি। এখানে যদি 3 জন বান থেকে আহ্বান করলে তখনও কি হবে, যে পুদ্গলিক দান। আর যখন 4 জন ভিক্ষুকে দান করবেন তখন সেটা হয়ে যাবে সঙ্গদান। দানের পার্থক্যটা কিভাবে আমি বলি, মনে করেন আজকে আমাদের পঞ্চলাল বাবু পুরা গ্রামকে খাওয়াইলেন, গ্রামও বাদ দিলাম, মনে করেন 5,000 মানুষকে নিমন্ত্রণ করে খাওয়াইলেন। 5,000 মানুষকে খাওয়াইলে যে পুণ্য হবে তার চেয়ে 16 ভাগ পুণ্য বেশি হবে যদি আপনি একজন পঞ্চশীলধারীকে দান করেন। অষ্টশীল সামনে আসবে, দেখবেন যারা অষ্টশীল নেই, অনেক দায়িকা তাদেরকে কি করে দান দেয় না, সকালবেলা তাদেরকে প্রাতরাশ দান করে। তৎকালীন সময় আমরা দেখেছি, এখন উঠে গেছে।
তৎকালীন সময়ে জাগু দান দিত সকালে, যারা অষ্টশীল গ্রহণ করেছেন সকালে তারা জাগু বা বাত না এভাবে দিতেন। এখন কিন্তু অনেকটা উঠে গেছে। বলে যে তারা এই দানগুলো দেয়, 5,000 মানুষকে দান করে যে পুণ্য, তার চেয়ে 16 ভাগ পুণ্য একজন পঞ্চশীলধারীকে খাওয়ালে, কারণ সে 5টা শীল পালন করে। তো 5,000 পঞ্চশীলধারীকে খাওয়াইলেন যে পুণ্য, তার চেয়ে 16 ভাগ পুণ্য হবে একজন অষ্টশীলধারীকে খাওয়াইলে, কারণটা সে আরো 3টা শীল বেশি পালন করে। আর 5,000 অষ্টশীলধারীকে খাওয়াইলেন, আর একজন 10 শীলধারী একজন শ্রমণকে খাওয়াইলেন, পুণ্যের ফল কোনটা বেশি হবে? ওই শ্রমণকে খাওয়াইলে পুণ্যটা বেশি হবে। আর 5,000 শ্রমণকে খাওয়াইলেন, আর একজন ভিক্ষুকে খাওয়াইলেন, 16 ভাগ পুণ্য, কারণ সে ভিক্ষু 227 শীল পালন করে। এইভাবে দানের তারতম্য। আমরা এনে দান করতে হয়, করছি, আমার বাবা করছে, আমার মা করছে, আমার পূর্বপুরুষরা করছে, সেই হিসেবে আমাকেও করতে হবে। কিন্তু এটা নিয়ে আমরা অনেক সময় উপলব্ধি করি না। আপনি যখন উপলব্ধি করবেন, অনুধাবন করবেন, তখন আপনার পুণ্যের ফল সমৃদ্ধ হবে, পুণ্য ফল হবে। যখন আপনার শিলবান ভিক্ষুকে দান দিবেন, ওই যে বললাম বস্তু সম্পদ, চিত্ত সম্পদ, তারপর হয়ে যাচ্ছে প্রতিগ্রাহক সম্পদ। আপনি নিজে শিল বিশুদ্ধিতে আপনার মাঝে আছে, যাকে দান দিচ্ছেন সে বিশুদ্ধভাবে শীল পালন করছে, সেটাকে বলা হচ্ছে কি প্রতিগ্রাহক সম্পদ। আপনার পুণ্যের ফল পরিপূর্ণতাই হবে। তো তেমন একটি দান আজকে আমাদের পঞ্চলাল বাবু পরিবার পরিজন সবাইকে নিয়ে আজকে দান দিচ্ছেন। যতদিন বুদ্ধমূর্তি থাকবে, যতদিন বৌদ্ধ বিহার থাকবে, ততদিন পুণ্য সেটা বর্ধিত হইতে হবে। ভগবান বুদ্ধ বলেছে, পুয়াংসে পুরিসু কাইরা কাইরা তেনা পুনা পুনাং তাম্মি চান্দা কাইরাতা শোক পুয়াসা উৎসাইয়। অর্থাৎ এমনভাবে পুণ্যকর্ম করবেন, পুনঃ করবেন। কিভাবে? প্রত্যেক দিন করার জন্য বলছি না। পঞ্চলাল বাবু প্রত্যেক দিন সঙ্গদান করলে, বুদ্ধমূর্তি দান করলে তো একেবারে কি হয়ে যাবে? বিকারী হয়ে যাবে, যাবে না? আসলে বিকারী হবে না। দানে কখনো বিকারী হয়েছে, দানে কারো ক্ষতি হয়েছে কেউ বলতে পারবে না। দান করে কেউ একেবারে কি হ্যাঁ হবে, যদি সে দানের মাঝে যদি অহংকার থাকে, যে দানের মাঝে যদি লোভ থাকে, সেই দানের মাঝে যদি হিংসা থাকে, সে দানের মাঝে যদি মোহ থাকে, তখন আপনি বিকারী হয়ে যাবেন। বিকারী হবেন না সেটা বলা যাবে না। অলোভ অদেশ অমোহ পরায়ণ হয়ে আপনাকে দান দিতে হবে। অলোভ মানে কি বুঝেন তো? লোভ থাকা যাবে না। আজকে দান দিতে গিয়ে লোভ আছে না? মনে হয় না নাই, আছে নাই? যেহেতু 20,000 টাকা বাজেট, সেটা হয়ে গেছে 1,13,000 টাকা, সেখানে তো লোভ নাই, আছে না? নাই। এটাকে বলা হয়েছে কি অলোভ। অলোভ যাদের চেতনা উৎপন্ন হয় তাদের দানের পূর্ণতা হয়, দানপারমী পূর্ণতা হয়। বলে যে অদেশ, যাদের হিংসা থাকে না তাদের শিলপারমী পূর্ণ হয়। আপনি দেখবেন দান যখন না করলেও আপনি যদি লোভগ্রস্ত না হন, আপনার মাঝে দানের পূর্ণতা আসবে। আপনি যখন হিংসাগ্রস্ত না হবেন, তখন আপনাকে পঞ্চশীল অষ্টশীল নিতে হবে না। পঞ্চশীল অষ্টশীল কখন নিই আমরা? যখন আমার শিলের বিশুদ্ধিতা নষ্ট হয়ে যায়, তখনই আমরা কি, যখন হিংসায় আমি জ্বলি, তখনই আমি পঞ্চশীল অষ্টশীল নিই। সেখানে বলে যে অদেশ শিলহেতু, আপনি যদি হিংসাগ্রস্ত না হন, আপনার শিলের পরিপূর্ণতা হবে। তারপরে যে অমোহ, আপনি যদি অমোহ পরায়ণ হন, বলে যে আপনার ভাবনা পরিপূর্ণ হবে। আপনার লৌকিকভাবে যদি চলতে যায়, দানশীল ভাবনা। গৃহীদের জন্য ভগবান বুদ্ধ নির্দেশনা দিয়েছেন কি, দান করতেই হবে, শীল পালন করতেই হবে, ভাবনা পালন করতেই হবে, যদি আমি নির্বাণ যেতে চাই। আর আমাদের ভিক্ষু সংঘের জন্য বলা হচ্ছে কি, শীল সমাধি প্রজ্ঞা। দায়দের জন্য নির্দেশনা আছে যে কি, দানশীল ভাবনা। আর আমাদের ভিক্ষু সংঘের জন্য বলা হচ্ছে কি, শীল সমাধি প্রজ্ঞা। আজকে দানশীল ভাবনায় অবিরত হয়ে আমাদের পঞ্চলাল পরিবার পরিজন সবাইকে নিয়ে আজকে ভিক্ষু সংঘকে আহ্বান করে যে কুশল কর্ম সম্পাদন করছেন, আসলে এটা অত্যন্ত, এটা আমৃত্যুকাল থাকবে, আমৃত্যুকাল থাকার প্রয়োজনীয়তা আছে। ওই যে বললাম, আপনি পুনঃ পুণ্যকর্ম সম্পাদন করতে হবে। কখন? প্রত্যেক দিন না। বলে যে আজকে যে দান দিচ্ছেন, এটা আমৃত্যুকাল আপনি অন্তরে ধারণ করে রাখেন। আপনি যখন অন্তরে ধারণ করে রাখবেন, ওই ডিপোজিটের মতো, আমরা টাকা পয়সা একটু বেশি হলে কোথায় রাখি? ব্যাংকে রাখি না? তো আমাদের পুণ্যটা হচ্ছে আমাদের মাঝে জমা থাকে। ডিপোজিটের টাকা যখন প্রয়োজন হয় আমরা উত্তোলন করি,
এই পুণ্যটাও যখন আমি আপদে পড়ে বিপদে পড়ি, তখন আপনি যখন সত্যক্রিয়া করবেন, আমি তো এত সঙ্গ ভিক্ষু সঙ্গ আহ্বান করে কুশল কর্ম সম্পাদন করেছি, আমি বুদ্ধমূর্তি দান করেছি, আমি অষ্টবহিষ্কার দান করেছি, সঙ্গদান দিয়েছি, বিহারে আমি সীমাগৃহ, যে সীমাগৃহের মাঝে আমাদের ভিক্ষুদের জন্ম হয়, যে সীমাগৃহ হচ্ছে আমাদের জীবন, সেটা ভিক্ষু সঙ্গের আমি জীবন দান করেছি, আমি তোরণ নির্মাণ করেছি। এগুলা যখন আপনার স্মৃতিপটে আসবে, যদি আপনার কর্মের হেতু যখন আয়ু সংস্কার শেষ হয়ে যায়, তখন যদি আপনার সে চেতনা উৎপন্ন হয়, আপনি দেবলোক ব্রহ্মলোকে চলে যাবেন। আপনি দেবলোক ব্রহ্মলোকে চলে যাবেন। কারণটা ওই যে আপনি কুশল কর্ম সম্পাদন করছেন, এই কুশল কর্ম আপনার সাথে সাথে তখন থাকবে। যদি আপনার যদি সেই চেতনা যদি আবার অকুশল হয়ে যায়, আমি খারাপ কাজ করেছি জন্ম জন্মান্তরীণ, মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি আমার যদি সে খারাপ চেতনা উৎপন্ন হয়, অনেক সময় আমি নরকে যাব। আমাদের পূর্ববর্তী আলোচক 31 প্রকার লোকভূমির কথা বলেছেন না? 31 প্রকার লোকভূমির মাঝে সবচাইতে উর্বর ভূমি সেটা হচ্ছে মনুষ্য ভূমি। দেবলোক থেকে আপনি নির্বাণ যেতে পারবেন না, ব্রহ্মলোক থেকে আপনি নির্বাণ যেতে পারবেন না। একমাত্র দেবলোক ব্রহ্মলোক, সেখান থেকে কখনো নির্বাণ যাওয়া যাবে না। ভগবান বুদ্ধ বলে যে কে দুর্লভাঞ্চা মানুষানা, মানব জীবনকে কি বলেছেন? মনুষ্য জীবনকে বলেছেন একমাত্র দুর্লভ। আপনি নরকে যেতে চাইলে মনুষ্যভূমিতে যেতে পারবেন, স্বর্গে যেতে চাইলে এখান থেকে যেতে পারবেন, দেবলোকে যেতে চাইলেও এখান থেকে, ব্রহ্মলোকে যেতে চাইলেও এখান থেকে। আপনি ওই 31 প্রকার লোকভূমির অন্যান্য ভূমি থেকে কখনো নির্বাণ সাক্ষাৎ করা সম্ভবপর হবে না। সে কারণে এই মানব জীবনকে দুর্লভ বলেছেন। কারণটা হচ্ছে কি, মানব জীবনে এসে আমি অন্ধ হই নাই, অন্ধ হয়েছি, অন্ধ হই নাই। অন্ধ হলে আজকে এখানে আসা সম্ভবপর হতো না। আমি বধির হই নাই না, আমি কানে শুনছি না, সেরকম তো হয় নাই। আমি বোবা হই নাই না, আমি অন্ধ হই নাই, আমি বোবা হই নাই, বধির হই নাই, আমি কথা বলতে পারছি না। অনেক মানুষ আছে বোবা হয়ে জন্মগ্রহণ করছে, আছে না? অন্ধ হয়ে জন্মগ্রহণ করছে না? কানে শোনে না, এরকম জন্মগ্রহণ করছে না? আছে বুড়ি বুড়ি বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করছে না? পা নাই না, চোখ নাই, হাত নাই, এরকমও তো অনেক আছে না? আছে। কিন্তু আমি তেমন হই নাই। আমি আমার চক্ষু লাভ করেছি, আমার দৃষ্টিশক্তি আমি লাভ করেছি, আমি কর্ণ সম্পদ লাভ করেছি, আমি ভালোভাবে কান দিয়ে শুনছি না, আমি মুখে বলতে পারছি, এবং একজন মানুষের শারীরিক যতগুলো গুণ আমি সবগুলো লাভ করেছি। এটা কিসের ফল? এটা হচ্ছে পুণ্যের ফল। জন্ম জন্মান্তরের কুশল কর্মের ফল হচ্ছে আমি আমার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলা মানব জীবনের জন্য খুবই খুবই প্রয়োজন, সেগুলো আমি লাভ করেছি। এগুলা কিসের কারণ? এগুলো একমাত্র দানের কারণ। এগুলা কিসের কারণ? শীলের কারণ। এগুলো কিসের কারণ? ভাবনার কারণ। কারণ দানশীল ভাবনা ব্যতীত আসাবা নির্বাণ আসা পাচ্ছাই হতো, আপনি আমি নির্বাণ লাভ করতে পারবো না। শীল সমাধি প্রজ্ঞা ছাড়া আমরা ভিক্ষুরাও নির্বাণ লাভ করতে পারবো না। সে কারণে কুমার শ্রমণকে যখন প্রশ্ন করা হয়েছিল যে সে 7 বছরের সোপাক শ্রামণকে বলে যে এক নাম কিং, তিনি প্রথমেই প্রত্যুত্তরে বলেছিলেন সাব্বে সত্তা আহারার টিকা, পৃথিবীর সকল প্রাণী কিসের অধীন? আহারের অধীন। আহার ব্যতীত আমরা এক মুহূর্ত চলতে পারবো না। তো তেমন একটি আজকে পুণ্যকর্ম সম্পাদন করছেন, সঙ্গদান, অষ্টবহিষ্কার দান, এগুলো হচ্ছে আমাদের মৌলিক যে 5টি চাহিদা মানব জীবনে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই মৌলিক চাহিদা লাভ করার পেছনে একমাত্র সঙ্গদান, মৌলিক চাহিদা লাভ করার পেছনে অষ্টবহিষ্কার দান। এগুলো আমরা যে কুশল কর্ম সম্পাদন করি, এগুলা হচ্ছে যাদের জীবনে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার অভাব আছে, মনে করবেন তাদের জন্ম জন্মান্তরীণ দানের অভাব আছে, তাদের জন্ম জন্মান্তরের শীলের অভাব আছে, তাদের জন্ম জন্মান্তরের ভাবনার অভাব আছে। এখন আমাদের দানের দিক দিয়ে আমরা একেবারে 100% সঠিক, শীলের দিক দিয়ে মোটামুটি সঠিক। একটা জায়গায় আমরা মনে হয় দুর্বল, সেটা হচ্ছে কি? ভাবনা যত বলে যে বুড়া বুড়িরা বলে গেছে, ভাবনা যত যাত না তত, সেই কারণে ভাবনা করতে চাই নাই। কিন্তু আপনি ভাবনা যদি না করেন, আপনি নির্বাণ যাওয়া আমার পক্ষে আপনার পক্ষে কখনো
সম্ভবপর নয়। সে কারণে দান যেমন হচ্ছে, শীল যেমন হচ্ছে, ভাবনার প্রতিও আমাদের অবধারিত থাকতে হবে। দানশীল ভাবনা যখন সমন্বয় ঘটবে, তখন আপনি নিব্বাণ আচ্ছা পাচ্ছায় হতো, আপনি সেই পরম সুখ পরম শান্তি নির্বাণ লাভের হেতু উৎপন্ন করতে পারবেন। আজকেও আমাদের পঞ্চলাল বাবু যখন ওনারা বলছে, আমাদের রতনবাবু বলছে বান্তে ভিক্ষু সংঘ, আমার 2-3 জন ভিক্ষু নতুন হয়েছে, বলে যে তাদেরকেও নিয়ে আসবেন। তো আজকে আমি তাদেরকেও, তারা উত্তরবঙ্গের সন্তান, তারা হচ্ছে আদি বৌদ্ধ, তো সেই সন্তানদেরকে মোটামুটি চেষ্টা করছি তাদের জাতিকে রক্ষা করার জন্য। সেই ভিক্ষু সংঘকে আজকে আমি নিয়ে এসেছি। তো আজকে আমি এসে এই পুণ্য কাজে, পুণ্যের অংশগ্রহণ করে আমি মনে করি নিজের জীবনকে ধন্য মনে করছি। আপনারা এই পুণ্য শক্তির কাছে সব সময় প্রার্থনা করবেন, আমরা যতদিন বেঁচে থাকি আমরা যাতে আয়ু বন্য সুখবর প্রজ্ঞার অধিকার হয়ে আমাদের কর্মময় জীবন যাতে ধর্মময় জীবন যাপনের মধ্যে অতিবাহিত হয়, এইরূপ ধারণা কামনা প্রার্থনা রেখে মহান সংঘশ্রী প্রমুখ সংঘের প্রতি বিনম্র শ্রদ্ধা বন্দনা জানিয়ে এই পরিবারের যারা কালগত হয়েছেন তাদের পারলোকের সদ্গতি কামনায় এবং যারা উপস্থিত হয়ে আজকের এই পুণ্য অনুষ্ঠানকে সাধুবাদ দিয়ে অনুমোদন করছেন, আপনাদের নিরোগ দীর্ঘ যেমন আছে এবং কামনা করে এই পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধি শ্রীবৃদ্ধি কামনা করে আমার ধর্মদেশন এখানে সমাপ্ত করলাম। সাধু। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এই পর্যায়ে 5 মিনিট কাল আশীর্বাদমূলক ধর্মদর্শনা প্রদান করার জন্য বন্দনা শেষ প্রার্থনা করছে। আজকের অনুষ্ঠানের যিনি সঞ্চালনা করছেন পরম শ্রদ্ধেয় অনুমোদশী মহাতর মহোদয়কে 5 মিনিট কাল আশীর্বাদ প্রদান করার জন্য বন্দনা শেষ প্রার্থনা করছি। আয়ান সাকো দাক্ষিণা দিন্নাং সঙ্গমিহ সুপটিটিটা দিগরাত্তাইতায়াসা তানাসুপকাপতি এতেনা সচ্চাবাদ্যেনা অতুতে জয়মঙ্গলান্তি। আজকের এই মহান পুণ্যানুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সভাপতি, সদ্ধর্ম বিশারদ, সদ্ধর্ম জ্যোতিকাধ্বজ পণ্ডিত বসুমিত্র মহাস্তবীর মহোদয়, পরম শ্রদ্ধেয় প্রধান জ্ঞাতি, আমাদের আপনাদের পরম কল্যাণ মিত্র, সুশিয়া সুখানন্দ বিহারের বিহারাধিপতি, বিচিত্র ধর্মকতিক, আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি বতন্ত অতুলানন্দ মহাস্তবীর মহোদয় এবং পরম শ্রদ্ধেয় বিশেষ জ্ঞাতি বদন্ত শিলপ্রিয় মহাস্তবীর মহোদয়, পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাসার মহাস্তবীর মহোদয়, এতক্ষণ পর্যন্ত যিনি সুন্দর প্রাজ্জল ভাষায় সদ্ধর্মদেশনা পরিবেশন করেছেন, স্নেহভাষণ আজকের এই পুণ্যানুষ্ঠানের প্রধান সদ্ধর্ম আলোচক এম বুদ্ধিমিত্র মহাস্তবীর মহোদয় প্রমুখ সদ্ধর্ম দেশকবৃন্দ, গুণোত্তম সংঘের প্রতি আমার বন্দনা শ্রদ্ধা অভিবাদন জানাচ্ছি। শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী সকল উপাসক উপাসিকাদেরকে মৈত্রীময় শুভাশীর্বাদ জ্ঞাপন করছি। আজকে যেই পরিবারে এই পুণ্যকর্ম সম্পাদন করা হচ্ছে, আমাদের এই পটিয়া থানার তথা এই সপ্তগ্রামের অত্যন্ত একটা ঐতিহ্যবাহী এবং সুনামধন্য একটা বৌদ্ধ গ্রাম। এই সপ্তগ্রামের মধ্যে সর্বপ্রথমে বুদ্ধবিহার প্রতিষ্ঠিত হয়েছিল এই বরিয়া গ্রামে এবং সে পরম শ্রদ্ধেয় পণ্ডিত শাসনধ্বজ পণ্ডিত প্রজ্ঞাতীশ মহাস্তবীর মহোদয়, তিনি বৌদ্ধ প্রতিরুদ্দেশ সেই বার্মায় ধর্ম বিনয় ধ্যান সমাধি শিক্ষা করে যখন স্বদেশে এসেছিলেন, তখন সেই বার্মা দেশ থেকে এখানে বুদ্ধের ধাতু আনয়ন করেছিলেন। সেই বুদ্ধের ধাতু এবং এই বরিয়া গ্রামে তথা আমাদের সেই মুসুদ্দিপাড়া বিবেকারাম বিহারে বুদ্ধের ধাতু প্রতিষ্ঠা করা হয়েছিল। এই গ্রামের আরও অনেক ঐতিহ্য আছে। সেই বুদ্ধের ধাতু এবং বৃক্ষচক্র মেলা এই গ্রামের মধ্যে একসময় সেই ফাল্গুন মাসের শুক্ল অষ্টমী তিথিতে প্রতি বছর আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উদযাপিত হতো। বহু ঐতিহ্য
এই গ্রামে নিহিত রয়েছে। এই পরিবার হচ্ছে আমাদের সেই পটিয়া থানার তথা সপ্তগ্রামের একটা ঐতিহ্যবাহী স্বনামধন্য সুপরিচিত বৌদ্ধ পরিবার। অত্র পরিবারের সেই যারা অভিভাবক ছিল তাদের স্মরণে আজকে এই সঙ্গদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধ মুক্তি দান, বিভিন্ন প্রকার পুণ্যকর্ম সম্পাদন করা হচ্ছে। এই অত্র পরিবারের আজকের এই পুণ্যানুষ্ঠানের যিনি ব্রতী বাবু পঞ্চলাল বড়ুয়া এবং তাহার সহধর্মিনী সীমা বড়ুয়া, ওনারা হচ্ছে 5 ভাই। সেই প্রয়াত দুলাল বড়ুয়া, প্রয়াত সুলাল বড়ুয়া, প্রয়াত হৃদলাল বড়ুয়া বর্তমানে জীবিত আছেন তারা 2 ভাই, পঞ্চলাল বড়ুয়া এবং অরুলাল বড়ুয়া, এবং তাহাদের 5 বোন। 5 বোনের মধ্যে সেই 2 বোন জীবিত আছেন। সেই বেবি বড়ুয়া, টেবি বড়ুয়া আর গোলদে মারা গেছে সুশি, এবার নাম কি যে কবিতা বড়ুয়া। ওনারা 3 বোন পরলোকগত হয়েছেন, 2 বোন জীবিত আছেন। এবং 5 বোনের মধ্যে একজনের নাম ছবি বড়ুয়া, আরেকজনের কবিতা বড়ুয়া না, দেবী বড়ুয়া আর ছবি বড়ুয়া, এই 2 জন জীবিত আছেন, আর 3 বোন প্রয়াত হয়েছেন। আমাদের পঞ্চলাল বড়ুয়ার 3 পুত্র সন্তান, সেই বাবু রয়েল বড়ুয়া, রিকশন বড়ুয়া এবং রিগেল বড়ুয়া, এবং তাদের মধ্যে 2 পুত্র সন্তানকে সংসার বন্ধনে আবদ্ধ করা হয়েছে তাদের সহধর্মিনী সহ। গতকাল সেই সন্ধ্যাকালীন সময়ে 5 জন কুলপুত্রকে বুদ্ধের শাসনে প্রবুদ্ধ ধর্মে দীক্ষা প্রদান করা হয়েছে। সেই রিকশন বড়ুয়া, রিগেল বড়ুয়া এবং মিল্টন বড়ুয়া, মিশু বড়ুয়া এবং রিমন বড়ুয়া, এই 5 জন কুলপুত্রকে বুদ্ধের শাসনে গতকাল সন্ধ্যাকালীন সময়ে প্রবুদ্ধ ধর্মে দীক্ষা প্রদান করা হয়। আজকে এই পুণ্যানুষ্ঠানে আরও সংযোগ করা হয়েছে বাবু পঞ্চলাল বড়ুয়ার 2য় পুত্র রিকশন বড়ুয়ার একমাত্র কন্যা ডাইনা বড়ুয়াকে, এবং কন্যাসাধন অনুষ্ঠান, বিবিধ প্রকার পুণ্যানুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এই কুশলকর্ম পুণ্যকর্ম সম্পাদন করা হচ্ছে। আমার কথাকে আমি বাড়াবো না। আমাদের মধ্যে পরম শ্রদ্ধেয় প্রধান জ্ঞাতি এবং সভাপতি বান্তা আছেন, ওনারা সদ্ধর্ম দেশনা প্রদান করবেন। আজকের এই পুণ্যানুষ্ঠানের যারা ব্রতী এবং আয়োজক সকলকে আশীর্বাদ, ধন্যবাদ এবং পুণ্য দান করছি। যারা প্রয়াত হয়েছেন তাদের উদ্দেশ্যে পুণ্য দান করে তাদের পারলৌকিক উদ্যোগতি সদ্গতি কামনা করছি। এবং রিকশন বড়ুয়ার কন্যা ডায়না বড়ুয়ার কন্যাসাধন বা কন্যাভূষণ অনুষ্ঠান, তার দীর্ঘায়ু এবং নিরোগ জীবন, সুস্থ জীবন, ভবিষ্যৎ জীবন সুন্দর সুখম হোক, এই আশীর্বাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আশীর্বাদ দেশনা এখানে পরিসমাপ্তি করছি। এখন আমাদের পরম শ্রদ্ধেয় প্রধান জ্ঞাতিবান্তে মহোদয় সদ্ধর্ম দেশনা পরিবেশন করেন। সময়ের প্রতি দৃষ্টি রেখে পরবর্তীতে আমাদের পরম শ্রদ্ধেয় সভাপতি বান্তে সদ্ধর্ম দেশনা প্রদান করবেন, এবং অন্যান্য সদ্ধর্ম দেশক বান্তে বিশেষ জ্ঞাতি বান্তেদেরকে সময় সুযোগ দিতে না পারার জন্য আমি বিনীতভাবে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং দুঃখ প্রকাশ করছি। এখন পরম শ্রদ্ধেয় প্রধান জ্ঞাতি বান্তে মহোদয় সদ্ধর্ম পরিবেশন করছেন। বাংলাদেশি বড়ুয়া বৌদ্ধ সমাজে অত্যন্ত আত্মমর্যাদাশীল একটি বৌদ্ধ জনপদ এই বরিয়া গ্রাম। আমরা তার নিদর্শন বিবিধভাবে খুঁজে পাই, যেই কথা আমার পূর্ববর্তী আলোচক বৃন্দ আলোচনা করেছে। আজকের এই এহেন তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের সভাপতি, সময়কালের সঙ্গের অন্যতম অভিভাবক, সদ্ধর্ম জ্যোতিকা দৌজ পণ্ডিত ভদন্ত বসু মিত্র মাহাতেরও প্রধান আলোচক, এবং এতক্ষণ ধরে যারা আলোচনা করেছেন অনুবোধস্যী মহাতেরও, এখানে প্রজ্ঞাসার মহাতেরও আছেন, পরমানন্দ মহাতেরও সহ মাননীয় সংঘের প্রতি আমার শ্রদ্ধা বন্দনা। এবং আপনারা যারা পঞ্চলাল বড়ুয়া এবং
ওনার সংসারগত জীবনের সহযোদ্ধা সীমা বড়ুয়ার এবং পরিবার কর্তৃক আয়োজিত বন্যেইল এই পূর্ণ প্রদীপ্ত অনুষ্ঠানে সমবেত হয়েছেন। আপনাদের সকলের প্রতি উচ্ছ্বসিত মৈত্রীপূর্ণ সম্ভাষণ নিবেদন করি। ধর্মপ্রাণ জ্ঞাতি পরিজন, এখানে আসলে এই অনুষ্ঠানটি বিবিধভাবে সমৃদ্ধ। আমি একটি আঙ্গিক যদি বলা যায় তাহলে পর বৌদ্ধ সাহিত্যের বিবিধ যে বিষয় চলে আসে। আমি শুধু একটি কথা দিয়ে শেষ করব। আমাকে বানতে বলছিলেন 10 মিনিট কাল আলোচনা করার জন্য। আসলে এই পরিবারের খ্যাতি, ইতিহাস, ঐতিহ্য বলতে গেলে অনেক গৌরবের, অনেক আনন্দের বিষয়। 1940 ইংরাজি এই বরিয়া মনোরঞ্জন বিহারে যেই সীমা প্রতিষ্ঠিত হয়েছিল, অর্জুন চন্দ্র বড়ুয়া এবং জয়দন বড়ুয়া তারা ভ্রাতাগণ এই যে সীমাগড় নির্মাণ করেছিলেন তার উৎসর্গ কার্যক্রম সম্পন্ন করেছিলেন। আপনার টোটাল দক্ষিণ চট্টগ্রামের প্রায় গ্রামের মানুষদের নিমন্ত্রণ করিয়ে যে একেবারে এই পুকুরের মাঝে চিনির বস্তা ঢেলে দিয়ে পর শরবতের আয়োজন করে তারা যাতে ক্লান্তি দূর করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছিল। অতীত ইতিহাস ঐতিহ্যের অনেক সেই নিয়ামক অবস্থার গৌরব দিকটা একটি বৌদ্ধ পরিবার এই পরিবার। সুতরাং যে পঞ্চলাল বড়ুয়া হয়তো যে জীবনে হয়তো বেশি থাকি আর কি থাকতে পারি না, আমার জীবনের হয়তো দানগত ইচ্ছার সর্বশেষ পর্যায়ে আসলে না, সময় যখন উদিত হয়ে যায়, সময় যখন চলে আসে, তার অন্তর হয়তো দানের সহগত চেতনাবোধ, এইগুলিকে বলা হচ্ছে বংশের ধারাবাহিকতার সংস্কারের আত্মপ্রকাশ, যে বংশ হেরিডিটি। সুতরাং এই সংস্কার সহগত চেতনাবোধ যাদের অন্তরে বিরাজমান, তারাই দানের সার্থকতার মর্মমূলে একেবারে নিজেদেরকে যে আত্মপ্রতিষ্ঠা করতে সক্ষম হন। বহু দীপঙ্কর বুদ্ধের পাদমূলে এক মহাযোগী তাপস তিনি প্রার্থনা করেছিলেন যে তিনি নিজেকে আত্মনিবেদিত করে তিনি তার কাছে প্রণিধান করলেন, আমি যাতে করে আপনার মতো অনাগত সময়কালে বুদ্ধরূপে নিজের জীবন এবং কর্মপথকে যাতে সুদৃঢ় করতে পারি। তার সেই আগামী দিনে জীবন বৃত্তান্ত পর্যালোচনা করে দেখলেন এই মহাতাপস সাধারণ তাপস নয়, তিনি এক সময় আমার মতো বুদ্ধরূপে তার আত্মপ্রকাশ ঘটিয়ে পর তিনি সেই ত্রিলোক শাস্ত্ররূপে নিজের অবস্থান করবেন সুদৃঢ়। এবং তার অনুগামী ভিক্ষু সংঘদের আদেশ প্রদান যে হে ভিক্ষু সংঘ, তোমরা এর দেহ সেতু দিয়ে আসবে না, তোমরা অন্যত্র দিয়ে আসো। ধর্মপ্রাণ দায়ক দায়িকা বিন্দু সেই দিনেই এই মহাতাপস চিন্তা করেছিলেন বুদ্ধগণ কিভাবে নিজেকে বুদ্ধরূপে সুদৃঢ় করেন, এবং তিনি দেখলেন পারামিসমূহ পূরণ করে করে বুদ্ধগণ তাদের জীবন আর কর্মপথ পরিপূর্ণ করেন। এবং এই পারামির মাঝে তিনি দেখলেন সর্বপ্রথম পারামি হচ্ছে দান পারামি। এই দান পারামির 3টি অঙ্গ, দান পারামি, দান উপপারামি, দান পরমার্থ পারামি। এবং প্রতিটি পারামির 10তম পারামি সে তার সহযোগী এবং পরিপূর্ণ 3 ভাগে বিভাজন করো সমতিংশ পারামি। সুতরাং এই দান পারামির অন্তর্গত দান কি? সঙ্গদান, যে আপনার অষ্টপরিষ্কার দান, খনিজীবর দান, আনুষঙ্গিক জ্ঞাতি পূজন সহ সমস্ত দান হচ্ছে দান পারামির অন্তর্গত দান। দান উপপারামির অন্তর্গত দান কি? দান উপপারামির অন্তর্গত দান হচ্ছে পুত্রদান, কন্যাদান, সে রক্তদান, মাংসদান, আপনার চক্ষুদান ইত্যাদি দান হচ্ছে যে পুত্র কন্যাদান, দান উপপারামির অন্তর্গত দান। দান ও পরমার্থ পারামির অন্তর্গত দান কি? দান ও পরমার্থ পারামির অন্তর্গত দান হচ্ছে যে আমি নিজকে যেমন পঞ্চলাল বড়ুয়া থায় বাইপগণদের সে বাইপগণের যে বাইপদের শ্রমণ্য ধর্মী দীক্ষিত করলেন,
এরা দীক্ষিত হয়ে যদি মনান্তরে এই সংকল্প আনয়ন করতে পারে যে আমার মাতা পিতাগণ তাদের কর্তব্য সাধন করতে গিয়ে আমাদের বর্ণিল জীবন রচনার জন্যে আমাদেরকে এই নিষ্ক্রাম্য জীবন সাধনে আমাদেরকে সমর্পণ করেছেন, এই জীবন লাভ করে আমি আমার কল্যাণের জন্য, আমার সর্বোপরি মানুষের কল্যাণ করে আমার টোটাল জীবন ব্যয়িত হবে, এই কৃত সংকল্প পোষণ করে তারা জীবন স্নাত হতে পারেন, নিজকে আত্মস্বরূপ করতে পারেন, পারলেই পর সেটাই হচ্ছে দান ও পরমত্ব পরমের অন্তর্গত দান। আজকে তাহলে আপনার অবশ্যই উপলব্ধি করতে পারছেন এখানে বৌদ্ধ সাহিত্যের যে ত্রিবিধ পারামি পুণ্য দানের যে একটি বিষয় স্তর বিন্যাস আছে, সমস্ত দানের যেন সমস্ত আঙ্গিক এখানে পূর্ণতা সাধিত হচ্ছে। ধর্মপ্রাণ দায়ক দায়িক বীরেন্দ্র, আমি এখানে অর্জুন চন্দ্র বড়ুয়া এবং ওনার যে ভ্রাতা জয়দন বড়ুয়া, ওনাদের সংসারগত জীবনের সহযোদ্ধাবিন্দু, তাদের উত্তরসূরি ছিলেন এই রাজেন্দ্রলাল বড়ুয়া এবং তাদের রাজেন্দ্রলাল বড়ুয়ার সহধর্মিণী শৈলবালা বড়ুয়া এবং তাদের অনুক্রমিত আদর্শ সমুন্নত হয়ে প্রজন্মের সদস্যদের আপন কর্তব্যবোধের যে বিষয়, সেই বিষয় আপনার একটা যেন এই পুণ্যানুষ্ঠান তারা যেন আত্মপ্রকাশ। সুতরাং এই পুণ্যানুষ্ঠানে আমি উপস্থিত হয়ে আমি অত্যন্ত আনন্দ অনুভব করি। আসলে এই পরিবারে প্রতি বছর ও যেন অনুক্রমিত ধারাবাহিকতায় এখনও জ্ঞাতি সম্মেলন এবং গ্রামবাসীদের সবাইকে নিমন্ত্রণ এবং ভিক্ষু সংঘদের নিমন্ত্রণ জানিয়ে সংঘদান পুণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়। এর বীজ রচিত হয়েছিল, আমি সেই কথা বলেছিলাম যে সীমাগড় উৎসর্গ রাজেন্দ্রলাল বড়ুয়া এবং আপনার অর্জুন চন্দ্র বড়ুয়া এবং জয়দন বড়ুয়া, ওনারা সেই বার্মায় অবস্থান করতেন। একদিন বর্তমান সময়কালে আমরা আমেরিকার কথা ভাবি, কানাডার কথা ভাবি, ইউরোপ প্রাচ্যের কথা ভাবি নিজেদের আত্ম উন্নয়নের জন্য। একদিন কিন্তু মানুষ ভাবত নিজেদের সামগ্রিক আত্ম উন্নয়নের জন্য। সেই ভাবনা হতো কি কোথায়? বার্মার ভাবনা। সেই ভাবনায় গেলে পর কি হতো? দ্বিবিধ বিষয় উপার্জিত হতো। একটি হচ্ছে সে আপনি কর্মময় জীবনের সেই অর্থনৈতিক সমৃদ্ধি, অন্যদিকে ধর্মত চেতনা নিজকে জীবন আর কর্মপথ গঠন করার সমৃদ্ধি। এই দুইয়ের প্রত্যয়ের তাদের একটি যেন প্রকাশ এই বরিয়া মনোরঞ্জন বিহারে সীমাগড়। এই সীমাগড়টি ওনারা করেছিলেন ওনাদের এই পঞ্চলাল বড়ুয়ার দাদুরা, কিন্তু তিনি মনে করলেন না এই সীমাগড় যুগোপযোগী না। আমরা যখন ছিলাম তখনও সাত অনেকটা ছুটে জল নিষ্ক্রান্ত হতো, কিন্তু সময়ের ব্যবধানে এসে আপন কর্তব্যের ডানার তিনি প্রসারিত করলেন এবং তার দাদুদের সে কর্তব্যবোধের সে মাঝে প্রলেপ দিয়ে আরও নন্দিত এবং আকর্ষণীয় সৌন্দর্য নন্দিত একটি সীমাগড়ে রূপান্তরিত করলেন। আমি এই জন্য তাদেরকে সাধুবাদ জানাবো। দান, আমার পূর্ববর্তী আলোচক বীরেন্দ্র বলেছেন, দান করলে কখনো কেউ ভিখারি হয় না, অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয় না। শুধু এই জন্মে নয়, আপনার সে অনন্ত জীবন যে সার্মে বহমান, তার মাঝেও অর্থনৈতিক সমৃদ্ধির এক অবস্থান নিহিত থাকে। ধর্মপ্রাণ জ্ঞাতি পরিজন এই পঞ্চলাল বড়ুয়ার তার সে জীবনের আত্মকথা আমার অনেক জানা আছে। আমি মনে করেছিলাম সে অত্যন্ত সংসারগত জীবনে উদাসীন হবে, কিন্তু না, সে শেষ পর্যন্ত এই পরিবারের ইতিহাস ঐতিহ্যের বহমান আদর্শকে বক্ষে ধারণ করে নিজেকে সুদৃঢ় করেছেন। এখন তারা দুই ভাই আছেন, অরুলাল বড়ুয়া এবং পঞ্চলাল বড়ুয়া। বোনদের মাঝেও দুজন, ভাইদের মাঝেও দুজন। যেখানে ছিল 10 জন আর একেবারে 6 জন চলে গেছেন। এই তাদের সকল সদস্যের মাঝে যে এই বুদ্ধের আদর্শগত চেতনাবোধ স্বাভাবিক কারণে আমরা অত্যন্ত আনন্দ পাই, অত্যন্ত আহ্লাদিত হই। ধর্মপ্রাণ দায়ক দায়িকা বৃন্দ, আমাদের সভাপতি মহোদয় উনিও ওনার অভিভাষণ জ্ঞাপন করবেন। আমি শুধু এইটুকু বলবো, আমরা সেই অনন্ত সময়ের কাছে
এই জীবনের সময়টুকু অত্যন্ত ক্ষণিক। এই ক্ষণিক সময়ের মাঝে আসুন না আমরা সকলে কুশল কর্মের মাঝে নিজেদেরকে আত্মসমর্পণ করি, কুশল কর্মের মাঝে নিজেদেরকে আত্মনিমগ্ন করি, কুশল কর্মের মাঝে চেতনায় নিজের চিত্তপথকে সমৃদ্ধ করি। এতেই মানব জীবনের সার্থকতা। মানব জীবন, এই মনুষ্য জীবন ধারণ করলে যে দুর্লভ জীবন রূপে রূপান্তরিত হয় এই কথা কিন্তু নয়। আপনার তাহলে তো মানব জীবন যে আপনার চারি অঙ্গে চারি ভাগে বিভাজন হতো না। এখানে আপনার সে মানব জীবনকে প্রেত মানব, তির্যক মানব, অসুর মানব, সর্বোপরি পরমাত্ম মানব, আপনার পরমাত্ম মানব আদর্শে নিজেকে সমর্পিত করতে পারলেই এই জীবনের সার্থকতার মানদণ্ড রচিত হয়, নচে সম্ভব হয় না। আপনাদের চলমান জীবনের সকলের নিরাময় সুস্বাস্থ্য কামনা করি। মহান সঙ্গদের প্রতি আমার শ্রদ্ধাপূর্ণ বন্দনা জানাই এবং সর্বোপরি যে আজকে এই গ্রামের একজন সমাজকর্মী বাবু দুলাল বড়ুয়া, সে দুলাল বড়ুয়া আকস্মিকভাবে তিনি ইহদান ত্যাগ করেছিলেন। আজ তার পুত্রধন সেও আকস্মিকভাবে হৃদক্রিয়া বন্ধ হয়ে খুব অসময়ে প্রস্থান করেছেন, তাকেও পুণ্য দান করব। এই জন্মের জ্ঞাতি অনন্ত অনন্ত জন্মের জ্ঞাতি, কোনো জন্মের কোনো জ্ঞাতি দুঃখময় স্থানে গেলে পর আমাদের এই পুণ্য রাশি প্রাপ্ত হয়ে তারা সুখী হোক, শান্তি লাভ করুক এবং তারা যাতে তাদের আশীর্বাদে ধন্য হয়ে আগামী দিনে আমাদের জীবন চলার পথ যেন পরিশীলিত হয়, পরিমার্জিত হয়, সুশৃঙ্খল সুন্দর হয়, এই কামনা আনতে সঙ্গের প্রতি বুলণ্ডিত বন্দনা, আপনাদের নিরাময় সুস্বাস্থ্য কামনায় আমার দুঃখতে এখানে শেষ করলাম। জগতে সকল প্রাণী সুখী হোক। বাঙালি বৌদ্ধদের অন্যতম একটি সুপরিচিত ইতিহাস জ্ঞাত বৌদ্ধ গ্রাম সদ্ধর্মগ্রাম বরিয়া গ্রাম। এই গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সূর্য সন্তান, যাকে নিয়ে এতক্ষণ আলোচনা হচ্ছে, উদ্বোধনী ভাষণ থেকে আরম্ভ করে প্রধান জ্ঞাতি পর্যন্ত প্রধান ধর্মদেশক যারা দেশনা করেছেন তাদের উপস্থাপনায় আমরা সবাই অবগত হয়েছি। এই সম্ভ্রান্ত পরিবারের যারা সুসন্তান, পঞ্চলাল বড়ুয়া সহ আরও যারা ব্রাত আছেন, সীমা বড়ুয়া সহ আরও যারা পরিবারের সদস্য আছেন, তাদের উদ্যোগে এই মহান গতকাল থেকেই ধর্মের জোয়ার এই পরিবারে, এই গ্রামে এখানে উন্নতির দিকে পর্যবসিত হচ্ছে। আমি মনে করি আজকে যারা এখানে পরমানন্দ সহ এবং যুগ্ম মহাসচিব বাংলাদেশ সংঘাত ভিক্ষু মহাসভার প্রধান ধর্মদেশক এবং মুকুটনাই দাতুচৈত্য বিহারের অধ্যক্ষ অরমদস্যী মহাতেরো এবং উদ্বোধক বিহারের অধ্যক্ষ উত্তরানন্দ মহাতেরো যেই ধর্মদেশনা করেছেন, এগুলি আমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার বলে আপনারা মনে করবেন। বুদ্ধের ভাষায় আমি বলবো, মানে সর্বশ্রেষ্ঠ যেই বুদ্ধের কর্তব্য কর্ম মানুষের কাছে তুলে ধরেছেন, যেটা মঙ্গলসূত্রে বলা হয়েছে ইয়াতা কানাঞ্চা সাঙ্গাহ, ইয়াতা কানাঞ্চা সাঙ্গাহ, যেটা মনীষী রাস্কিন বলেছেন, ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, ডিউটি টুয়ার্ডস প্যারেন্ট গড, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড। অর্থাৎ ইতিহাস পর্যালোচনা করে মানুষের চরিত্র সংশোধনমূলক একটা উক্তি করেছিলেন যে মানুষের তিনটি কর্তব্য রয়েছে।
যেটা আমি বলেছি যে ভগবানের প্রতি বা বুদ্ধের প্রতি, সৃষ্টিকর্তার প্রতি নয়, সৃষ্টিকর্তা বলতে কোনো কিছু নেই, বুদ্ধের প্রতি, বুদ্ধ তো জ্ঞান, এই জ্ঞানের প্রতি আমাদের যথাযথ সম্মান করতে হবে, চর্চা করতে হবে। যেটা কোরআনে রয়েছে, জ্ঞানের জন্য সুদূর চীন দেশে যাও। তার একটা কর্তব্য হচ্ছে যেটাকে ভগবান বুদ্ধ দ্বিতীয় সৃষ্টিকর্তা হিসাবে আমাদের বলেছেন, মাতা পিতা। এই যে মাতা পিতার প্রতি আমাদের শ্রেষ্ঠতম স্থান, সেজন্য মঙ্গলসূত্রে বলা হয়েছে মাতা পিতু উপঠানাং। উপঠানাং শব্দের অর্থ হচ্ছে, উপ হচ্ছে শ্রেষ্ঠ, উপশব্দের হচ্ছে শ্রেষ্ঠ শব্দ, থানাং শব্দের অর্থ হচ্ছে স্থান, উপঠানাং অর্থাৎ উপরেই স্থান, শ্রেষ্ঠ স্থান। এবং এই জন্য আমাদের মাতার উপরের যার স্থান, সেই স্থান আমরা যেন গ্রহণ করতে পারি। মাতা পিতার প্রতি আমাদের যে কর্তব্য, এই কর্তব্য আমরা সম্পন্ন করব। এবং আমাদের একটা কর্তব্য আছে, ইয়াতাকারাঞ্চা সংগ্রহ, জ্ঞাতিগণের প্রতি আমাদের কর্তব্য কর্ম আছে, জ্ঞাতির প্রতি আমাদের শ্রেষ্ঠ কর্তব্য কর্ম আছে। জ্ঞাতি বলতে এখানে ভগবান তথাগত বুদ্ধ বলেছেন মানব জাতির প্রতি আমাদের কর্তব্য। শুধু মানব জাতি নয়, মানব জাতি সহ দিট্টা বা এই বা দিট্টা এই চা দূরে বাসান্তে আবি দূরে ভূতা বা সম্ভাবিসি বা সব্বিসত্তা ভবান্ত সুখিতে আত্মা। বুদ্ধ এটাই বলেছেন, মানে জ্ঞাতি বলতে দেখা যায়, দেখা না যায়, দূরে আছে কিংবা নিকটে আছে, জন্মগ্রহণ করেছে কিংবা জন্মগ্রহণ করে নাই, এরকম প্রাণীর প্রতি আপনি সদয় দৃষ্টি রাখুন এবং তাদের প্রতি কর্তব্যকর্ম সম্পন্ন করুন। এজন্য ভগবান বুদ্ধ বলেছেন ইয়াতাকানাঞ্চা সাঙ্গাহ, এবং জ্ঞানীরা বলেছেন এই ইয়াতাকানাঞ্চা সাঙ্গাহকে জ্ঞানীরা বলেছেন কি, ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, মানব জাতির প্রতি তোমাদের কর্তব্যকর্ম আছে। তো আজকে এই সুবিশাল বিবিধ পুণ্যকর্ম অনুষ্ঠানের আমি মনে করি আপনারা জ্ঞাতির প্রতি সম্মান দেখিয়েছেন, অতীত জ্ঞাতির প্রতি সম্মান দেখিয়েছেন, পূজা করেছেন, সঙ্ঘকে পূজা করেছেন এবং বিবিধ পুণ্যকর্ম অনুষ্ঠানের মধ্যে বুদ্ধ প্রতিবিম্ব দান করছেন এবং প্রবৈজ্য অনুষ্ঠান সম্পন্ন করেছেন। আগে আপনাদের প্রজন্ম, অতীত জন্ম যারা পূর্বসূরি ছিলেন, তারা সীমাগ সহ আরও বিবিধ পুণ্যকর্ম সম্পন্ন করেছেন। এই পুণ্যকর্মের অষ্টপরিষ্কার সহ বুদ্ধ প্রতিবিম্বের পুণ্যকর্মের ফলে আমাদের জ্ঞাতিগণ সুখী হোক, শান্তি লাভ করুক, দুঃখ হইতে মুক্ত হোক, এই কামনা করে আপনারা সাধুবাদ দিয়ে সঙ্গদানের আরও উৎসর্গ কার্য সম্পন্ন করুন। সকলেই সাধুবাদ দিয়ে 3 বার নমোতস্যা ভগবতো আরহাতো সম্মা সম্বুদ্ধস্যা বলুন সকলেই। তিনবার নমোতস্যা বলুন সকলেই। মায়াং বান্তে মায়াং সংসারকান্তরা দুঃখাতু মোচনাত্তায় নিব্বানাং সচ্চে করণাত্তায় ইমানি পঞ্চঙ্গশীলং সমাদয়িত্বা আম্মাকং পরলোকগাতো ইয়াতীনাং উদ্দিশ্যে ইমাং ভিক্ষাং সপরিকারং সহ অট্টপরিকারং ভিক্ষুসঙ্গস্য দানাং দেম পূজেম তুতীয়ম্পে ইমাং ভিক্ষাং সপরিকারং সহ অট্টপরিকারং ভিক্ষুসঙ্গস্য দানাং দেম পূজেম ততীয়ম্পে ইমাং ভিক্ষাং সপরিকারং সহ অট্টপরিকারং ভিক্ষুসঙ্গস্য দানাং দেম পূজেম পূজেম। বুদ্ধ প্রতিবিম্ব দান করুন। ইমাং বুদ্ধ প্রতিবিম্বাং ইমাস্মিং বিহারে দেব মনুষ্যানাং পূজনাত্তায়ে পদিট্টপেমি দানাং দেম পূজেম দ্বিতীয়ম্পি ইমাং বুদ্ধ প্রতিবিম্বাং ইমাস্মিং বিহারে দেব মনুষ্যানাং
पूजनत्ताये पतिट्टपेमि दानं देम पूजेम ततियम्पे इमं बुद्ध प्रतिबिम्बं इमस्मिं विहरे देव मनुष्यानं पूजनत्ताये पतिट्टपेमि दानं देम पूजेम पूजेम पूजेम। আমি আপনাদের অবগতির জন্য একটি কথা বলছি। এই পঞ্চশীল প্রার্থনা করার সময় অথবা অষ্টশীল প্রার্থনা করার সময় উকাশা আহাং ভান্তে তিসরণেনা সাহা পঞ্চশীলং ধাম্মাং ইয়া চামি। আহাং বললে ইয়া চামি বলতে হবে, আর শেষান্তে মে বলতে হবে। শেষান্তে কি বলতে হবে? মে বলতে হবে। এটা হলো এক বচন। আর যদি মায়াং মায়াং হয়, মায়াং হলে সেখানে ইয়া চামা, ইয়া চামা, আর ওকে ওদিকে বলতে হবে মায়াং, ও শেষান্তে বলতে হবে নো বান্তে। এটা যেন সকলের মানে এটা জানা থাকা একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। সকলে এখানে পুণ্যদান করুন। ইদাং মে ইয়াতি নাং হতো সুখিতা অন্ত ইয়াতায়, ইদাং মে ইয়াতি নাং হতো সুখিতা অন্ত ইয়াতায়, ইদাং মে ইয়াতি নাং হতো সুখিতা অন্ত ইয়াতায়। উন্নামে উদকাং ওয়াট্টাং এতা নিন্নাং প্রবর্ততি এবমেব ইতো দিন্নাং ইয়াতিনাং উপগপ্পতি এতাবারি वहाभूरा परिपुरन्ति सागरं एवमेव इतो दिन्नां यातीनां उपगप्पति यत्तावता च अम्मे हि सम्पदं प्रिय सम्पदं सब्बि देव सब्बि सत्ता सब्बि भूत अनुमोदन्तो सब्ब सम्पत्ति सिद्धि अकसट्टास भूमट्ट देव नाग महिद्दिग उयन्तं अनुमोदित्वा शिरं रक्कन्तु बुद्ध शासनं शिरं रक्कन्तु जिनादेशनं शिरं रक्कन्तु मां परं इमेन भूयकम्मेन ममेवाला समागमो सातं समगमो होतु याव निब्बानपत्तिय इदं मे पुण्यं असवक्खया वहं होतु इदं मे पुण्यं निब्बानच्च पच्चाय होतु सब्बि सत्ता सुखिता हन्तु सब्ब दुःख पमुञ्चतु भवातु तिट्टातु। সকলকে মেত্তা জানিয়ে